আজকে হচ্ছে যেটা করব, আজকে কিন্তু এই একটা ক্লাসেই হচ্ছে পুরো চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? চ্যাপ্টারটা তোমরা সবাই জানো, মানে কম বেশি সবাই পড়েছো। তোমরা ডিসকাউন্ট বলে চ্যাপ্টারটা, যেটাকে বাংলায় বলা হচ্ছে ছাড়। এর হচ্ছে তোমার যত টাইপের ম্যাথস আছে আজকে একটা ক্লাসেই করাবো, এবং প্রত্যেকটা টাইপেরই বেশ তিনটে চারটের কাছাকাছি করে ম্যাথস আছে। তা আশা করছি মোটামুটি পুরো ভিডিওটা বা পুরো ক্লাসটা যদি তোমরা দেখো, ক্লাসটা করার পরে আশা করছি কোনো আর অসুবিধা হবে না। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নয়, মানে সবকটাই আর কি টাইপ কভার হয়ে যাবে এটাতে। চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথমে একটু ছোট্ট করে একটু কনসেপ্টটা বলে দিই। মানে প্রফিট লস যেহেতু তোমরা করে নিয়েছো, সেরকম আহামরি কনসেপ্টের কিছু ব্যাপার নেই এখানটাতে। একই রকম জিনিসপত্র সবই, শুধু কয়েকটা ছোট্ট ছোট্ট কনসেপ্ট আছে, সেগুলো বলে দেবো। হুম, তাহলে স্টার্ট করি। প্রত্যেকে আমার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। দেখতে পাচ্ছি। ওকে, আমার আওয়াজ ক্লিয়ার আছে না? মানে কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো, আমরা প্রফিট লসে যেটা হচ্ছে আগের তিনটে ক্লাস, তিনটে না ছিল না চারটে ক্লাস করিয়েছিলাম, চারটে ক্লাস যত সম্ভব। আগে চারটে ক্লাসে করেছিলাম প্রফিট লসে তোমার আমাদের দেখবে ম্যাক্সিমাম জিনিস হ্যান্ডেল করছিলাম দুটো জিনিসের উপরে। একটা ছিল হচ্ছে তোমার কস্ট প্রাইস, আর একটা যেটা ছিল হচ্ছে সেলিং প্রাইস। কিন্তু তোমরা যদি একটু সিম্পল ভাবে ভাবার চেষ্টা করো, মানে ডিসকাউন্ট চ্যাপ্টারটাতে যেটা নতুন একটা ইন্ট্রোডিউস হবে, তোমরা যদি একটু সিম্পল যদি ভাবার চেষ্টা করো, তোমরা যখন দোকানে যাও কোনো জিনিস কেনো, তোমরা কি দেখো যে জিনিসটার একটা দেখবে জিনিসটার গায়ে, প্যাকেটটার গায়ে একটা দাম লেখা আছে, ঠিক আছে? ওই দামটার উপরে তখন দোকানদার যদি বলে ঠিক আছে 10% ছাড় দাও, মানে যেরকম ওষুধ ধরো কিনতে গিয়েছো, একটা ওষুধে ধরো তোমার 150 টাকা দাম আছে পুরো একটা ফাইলের, তোমাকে বললো ঠিক আছে 10% ছাড় দিচ্ছি, তোমার মানে 15 টাকা বেসিক্যালি ছাড় হয়। তা তুমি তো ওই যে 150 যে লেখাটা আছে ওটাকে কি বলা হয়, ওখানটাই বলা হচ্ছে ওটাকে মার্কড প্রাইস, ঠিক আছে? মার্ক প্রাইস মানে যেটা লেখা থাকে। বাংলাতে মার্ক প্রাইসকে কি বলে গো? ধার্য মূল্য স্যার, মুদ্রিত মূল্য। ধার্য মূল্য স্যার। আচ্ছা, ওকে, তা ধার্য মূল্য বলছে এটা। তাহলে তোমার আমাদের ডিসকাউন্টের মেন যেটা তোমাকে মাথায় রাখতে হবে সব সময়, আমাদের যেরকম প্রফিট লস কিসের উপর ক্যালকুলেট করা হতো, তলায় সব সময় থাকতো কি আমাদের সিপি, উপরে থাকতো প্রফিট বা লস ইনটু 100 থাকতো। ডিসকাউন্টে কিন্তু সব সময় ডিসকাউন্টের পার্সেন্টেজটা উপরে তোমার কতটা ডিসকাউন্ট হচ্ছে বাই তোমার হচ্ছে মার্ক প্রাইসের উপর। কারণ তুমি তো এখানটায় জানো না সিপি, তুমি তো জানো না যে দোকানদার কত টাকাতে জিনিসটা কিনেছে। তুমি যেটা জানো তোমার কেবলমাত্র মার্ক প্রাইসটাই তুমি জানো। তাহলে ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইনটু মানে তোমার হচ্ছে 100 করতে হবে, তবেই কিন্তু তুমি ডিসকাউন্টের কিন্তু পার্সেন্টেজটা হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে, সিপি দিয়ে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। আর সিপি তো হাব অঙ্কে তো বলাই থাকবে না, তাহলে বের করতেও পারবে না তোমরা। সেটা হচ্ছে একটা ব্যাপার। ম্যাক্সিমাম অঙ্কে যেটা লাগবে, কি হয়েছে, জয়েন হতে চাইছে, ওকে। আচ্ছা, ম্যাক্সিমাম অঙ্কে যেটা হচ্ছে বেসিক্যালি ইউজ করা হবে হচ্ছে, ধরো আমার কাছে যদি মানে দেওয়া থাকবে, মানে আমরা ম্যাক্সিমাম রেশিও মেথডটা আমরা প্রত্যেকে শিখেছি। রেশিও মেথড দিয়ে আমরা দেখবে, ওকে, রেশিও মেথডে আমরা দেখবে প্রফিট লসে কি ছিল, সিপি ইস টু এসপি ছিল রেশিও মেথডটাতে। কিন্তু এখানটাতে হচ্ছে আমাদের সেটাই হয়ে যাবে তোমার কাছে এমপি ইস টু এসপি হয়ে যাবে, মানে মার্ক প্রাইস ইস টু সেলিং প্রাইস। এই দুটো নিয়েই ম্যাক্সিমাম কিন্তু আমাদের কাজ। তাহলে আমাদের কি কি মনে রাখার কি কি জিনিস আছে এখানটায়? ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরে ক্যালকুলেট হবে, আর রেশিওতে মার্ক প্রাইস ইস টু তোমার হচ্ছে সেলিং প্রাইস নিয়ে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো আসবে। এইবার হচ্ছে আমি এক একটা করে প্রবলেম ধরবো, সেই প্রবলেমের রেসপেক্টিভ কনসেপ্ট গুলো বলে দেব, এবং সেই প্রবলেম গুলো করিয়ে বেরিয়ে যাবো। দেখো প্রথম প্রবলেমটা দেখো, এনটিপিসি তে এসেছিল 17তে। কি বলছে, যদি 90 চিহ্নিত মূল্যের একটি বই 76 টাকায় বিক্রি করা হয়, তাহলে ছাড়ের শতাংশ কত? তাহলে আমার কাছে এমপি কত আছে, মার্ক প্রাইস কত আছে, 96 টাকা। তোমার সেলিং প্রাইস কত আছে, 76 টাকা। তাহলে আমার ডিসকাউন্ট কত টাকা দিচ্ছে বলো তো? 90 থেকে 76, 16 টাকার ডিসকাউন্ট হচ্ছে।
আবার আমি কি বলেছি, ডিসকাউন্টের পার্সেন্ট কিভাবে ক্যালকুলেট 14 করতে হয়? 14 সরি 14 টাকা ডিসকাউন্ট। সরি 14 হচ্ছে, 14 হচ্ছে। কেউ একজন জয়েন হতে চাচ্ছে ভাবি। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, পার্সেন্টেজ কি করে করতে হয়? যতটা ডিসকাউন্ট বাই যত তোমার এমপি 90 ইন্টু 100 করে দাও, 0 কেটে দাও, তাহলে 140/9। তাহলে 9 কে 9 আর হচ্ছে 50 হচ্ছে 5 লং 45, মানে 15-র চেয়ে বেশি কিছু হবে, তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার 15.56%। ঠিক আছে, ক্যালকুলেট করার দরকার নেই, সিম্পল অপশন থেকে মেরে দাও। পুরোটা ক্যালকুলেশনের তো দরকার লাগছে না, কারণ প্রত্যেকটা যেহেতু ডিফারেন্ট আছে। যদি তোমার 15 পয়েন্ট সামথিং সামথিং আরো 2-3টে অপশন থাকতো, তখন পুরো এক্সাক্ট ক্যালকুলেশনের দরকার ছিল। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে একটি ইলেকট্রিক দোকানে একটা ইমার্সাল রডের তোমার হচ্ছে চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস দেওয়া আছে 900 টাকা। যদি দোকানটি বিক্রয়ের সময় 12% ছাড় দেয়, তাহলে আমার ডিসকাউন্ট কত দেওয়া আছে? 12%। তাহলে একজন গ্রাহক এটি কত টাকায় কিনতে পারবেন? একই জিনিস, তোমার 900 টাকার জিনিস তুমি যদি 12% ছাড় দাও, তাহলে কত টাকায় হচ্ছে তুমি কিনবে? মানে কত টাকায় হচ্ছে তুমি কিনছো? 100 মাইনাস 100 টাকার মধ্যে 12% ছাড় দিলে কত টাকা হচ্ছে? 88 টাকা। কত টাকার মধ্যে? 100 টাকার মধ্যে। তাহলে 0 কেটে দাও, 8 লং 72, আবার 8 লং 72 প্লাস সাথে হয়ে যাচ্ছে তোমার 79, 792 হয়ে গেল আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো 88/100টা কি করে এসছে? বুঝতে পেরেছো? একই প্রবলেম, তোমার হচ্ছে সেলিং প্রাইসের মতোই ব্যাপারটা। বুঝতে পেরেছো প্রত্যেকে এটা? অষ্টআশিটা হ্যাঁ স্যার। কোনটা দিয়ে মাইনাস করলাম স্যার? দেখো এখানটা ডিসকাউন্ট বলছি না, মাল্টিপল চেক। আচ্ছা, 11-র মাল্টিপল বলতে চাইছো? না, এটা ছোট ক্যালকুলেশন, তুমি চেক না করলেও মুখে মুখেও হয়ে যেতে পারতো, কারণ তোমার 4টে অপশন চেক করতে হবে আবার। দেখো আমি ডিসকাউন্ট বলছি, তা তুমি যদি 100 টাকা থেকে 12 টাকা ডিসকাউন্ট দাও, তাহলে কত হবে? 88 টাকা। এইবার 900 টাকাটা টোটাল, তুমি যখন 100 টাকা নিচ্ছ, 100 টাকাটা টোটাল, সেই জন্য 900 বাই আমি কি বলেছি, যেটা হয় সেইটা বাই সেইটা, ইন্টু আমাকে যেটা বের করতে হয় 88 টাকার মান বের করতে হয়, সেই জন্য 88। সেই জন্য আমি একেবারে লিখে ফেলেছি যে 900 আচ্ছা, উপরে কি 88 টাকা আমাকে বের করতে হবে, কতর মধ্যে বের করতে হবে? 100-র মধ্যে। মানে এখান থেকে বেসিক্যালি বলতে পারছি 100 যদি তোমার হচ্ছে মার্কিং প্রাইস হয়, তুমি বিক্রি করছো হচ্ছে তোমার 88 টাকায়, তাহলে যদি 900 টাকা মার্কিং প্রাইস হয়, বিক্রি করছো কত টাকায়? 88/100 ইন্টু 900 টাকায়। যেভাবে হ্যাঁ তোমরা স্যার। ভাবতে চাইছো একই ব্যাপার। স্যার এটা প্রথমে স্যার বিয়োগ না করে আমরা তো এরকম বললে আরো সহজ হয়ে যেত না? হ্যাঁ যে বলো ভাই। 12%, হ্যাঁ। 12% মানে আমরা বলছি 100 টাকায় 12 টাকা, তাহলে হুম। 900 টাকায় 9 × 108, তাহলে 900 থেকে 108 বিয়োগ করলে 792। হ্যাঁ, ওইভাবেও করতে পারো একই, কিন্তু ওখানটায় দুখানা এক্সট্রা অপারেশন করতে হচ্ছে। তুমি একবার হ্যাঁ, হচ্ছে মানে একবার হচ্ছে মাল্টিপ্লাই করছো, তারপরে আবার মাইনাস করতে হচ্ছে, একই একই, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে এইখানটা গুণটা যেহেতু, একটু বড় তো, এটা এটা হিসাব হ্যাঁ করতে হ্যাঁ, পারে, ওটা মুখে মুখে হবে তাই বললাম। একদম একদম, যেটা সুবিধা হবে, যেভাবে ভাবলে সুবিধা হবে। বলছে একটি টেবিলের চিহ্নিত মূল্য দেওয়া আছে, মানে মার্কিং প্রাইস দেওয়া আছে 5,980 টাকা। এসএসসি সিপিও তে এসছে, দেখো কত ইজি প্রবলেম এসছে, তাও 2024-এ। বলছে দোকানদার 18% ছাড় দেন, তবে বিক্রয় মূল্য কত হবে? তাহলে সেই একই ব্যাপার, তোমার 18% ছাড় দিচ্ছে, তখন বিক্রয় মূল্য কত হবে? তোমার এখানটায় বলেছে নিকটপূর্ণ সংখ্যা, তাহলে পুরো এক্সাক্ট ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে। 5980, আমার কত? 18% ছাড় দিচ্ছে, 18% ছাড় দিলে কত হয়ে যাবে? তোমার হয়ে যাবে হচ্ছে 82, তাই তো? ইন্টু 100/100, সরি। তাহলে এবার সিম্পল ক্যালকুলেশন করো এটা। হুম, 0 কেটে দাও। কিছু ভুল করলাম কি এটা? দেখো তো, চিহ্ন তো বড় যদি 18 হয়, 18 হয়ে গেল। ঠিক স্যার আছে। ঠিকই আছে স্যার, আপনি ক্যালকুলেশন করুন, কালটা কাটা যাচ্ছে তো স্যার। ওকে, তাহলে চলো লাস্টে হচ্ছে, আচ্ছা আচ্ছা, এটা পয়েন্ট হচ্ছে, তলায় একটা পয়েন্ট চলে আসবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি দেখো এটা দিয়ে কত দিয়ে করতে হবে? 82 ইন্টু 598 কে 82 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হচ্ছে গো? তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, আর একে 19, 5 দুগুণে 10, আর একে 11, ইন্টু 8 64, 6, 8 লং 72, 6 78, 7, 50 40,
আর 7 47, তাহলে হয়ে গেল হচ্ছে 6, 9 4 13 3, হাতে থাকে 1, আচ্ছা 0.3 এর কাছাকাছি আসছে। তারপরে হচ্ছে হ্যাঁ 8 আর কে 9 আর কে 0, হাতে থাকে 1, 7 আর কে 8 আর 1 কে 9, আর 4 আর কে 5, সরি 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানটা পয়েন্টটা বসিয়ে দাও। 904, 904 কোথায় আছে? 4, 904, বুঝতে পেরেছো? ওই জন্য অ্যাপ্রক্সিমেটটা বলেছে। এখানটায় যে তলায় দেখো ডিভাইডেড বাই 10 ছিল না, ওই জন্য পয়েন্ট বসিয়ে দিয়েছে একটার আগে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, কোশ্চেন তো বলেছে নিকটতম পূর্ণ সংখ্যা। হুম। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে জন একটি ল্যাপটপ চিহ্নিত মূল্যের উপরে 20% ছাড়ে কিনেছেন। যদি তিনি এত টাকা প্রদান করেন, তাহলে এখানটা আমার কিন্তু কি দেওয়া আছে, সেলিং প্রাইসটা দেওয়া আছে 28,473। আমাকে তবে ল্যাপটপের চিহ্নিত মূল্য কত, তাহলে আমাকে বলেছে যে মার্কিং প্রাইসটা বের করতে বলেছে, বা মার্ক প্রাইসটা হচ্ছে বের করতে বলেছে। আমার কাছে সেলিং প্রাইস কত, 28 এত ইন্টু কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 25%, মানে 75 টাকা হচ্ছে তোমার হচ্ছে সেলিং, যখন হচ্ছে আমার মার্ক প্রাইস কত, 100 টাকা। তাহলে দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটো, এটা হচ্ছে 4 হয়ে যাবে, এটা 3 দিয়ে যত সম্ভব চলে যাবে। 3 3 আসলে 3 লং 27, 3 4 12, 3 4 12, আবার 3 লং 27, 3 1 3, তাহলে হচ্ছে লাস্টে হচ্ছে 4 চলে আসছে, 3 4 12 2, তাহলে আচ্ছা ভুল করলাম কি, 4 1 4, 3 4 12 2, হাতে থাকে 1, 4 4 16, 4 4 16, আর 1 17 7, হাতে থাকে 1, 4 লং 36, আর 1 37। কিছু একটা ভুল করেছি মনে হচ্ছে ক্যালকুলেশনে, দেখো দেখি তো। হ্যাঁ 3 লং 27, 3 4 12, 3 লং 27, আর হচ্ছে 3 1 3, হ্যাঁ ঠিকই তো আছে। 25% ছাড় বলেছে, 847 ঠিকই তো আছে। স্যার হ্যাঁ বলো ভাই। স্যার এখানে 9 4 3 একটা করেছেন, ওটা 7 হবে না তিনটে জায়গায়? 3 9 27, 1 4 14, 3 4 12, 2 7, 3 9 27 হবে না স্যার? 3 দিকে রেখেছেন তো নাকি 28,473 হ্যাঁ হবে? স্যার, ওই 3টা 9 হবে স্যার। 9 তিনটা, 4 9 1 ও হবে। সরি সরি সরি, 9, এটা 9 হবে, ঠিক ঠিক বলেছে। তাহলে 9 কে, হ্যাঁ তাহলে 9 4 কে 4, 4 লং 36, ওই তাহলে এই অপশন তো ডি হবে, লাস্টে, অপশন ডি হবে হ্যাঁ স্যার। তাহলে হয়ে গেল অপশন অপশন ডি। ডি চলে আসবে তাহলে মনে হুম, হচ্ছে। একদম একদম অপশন ডি। আমি ওই জন্যই লাস্টে দুটো ডিজিট দিয়ে চেক করতে চাইছিলাম, কিন্তু মিলছিল না বলে পুরোটা করলাম। লাস্ট দুটো ডিজিট দেখলেই চেক হয়ে যাবে, কারণ এই দুটোর মধ্যেই ডিফারেন্স হচ্ছে না। নেক্সট দেখো, বলেছে একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্যের 70% ছাড় ঘোষণা করেন, তার পণ্যটির বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে চিহ্নিত মূল্য কত, তার মার্ক প্রাইস জিজ্ঞাসা করেছে, বিক্রয় মূল্য কত, এত, তাহলে বিক্রয় মূল্য তলায় থাকবে, বিক্রয় মূল্য 17% তুমি যদি ছাড় দাও, 83 টাকায় বিক্রি হচ্ছে, কত টাকা আমার মার্ক প্রাইস, 100 টাকা, তাহলে 83 দিয়ে কি চলে যাবে, 50 50টি চলে, 83 দিয়ে দেখো যাচ্ছে কি, এটা কি স্যার, কোনোভাবে, 15 দিনে করুন, 15 দিয়ে 15, 83 15 1245। 83 15তে বলছে যে 15 1245, ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমার হচ্ছে 1,500 টাকা। প্রত্যেকে বুঝতে পারছো কিভাবে করছি, ইজি আছে, একবার জাস্ট চেক করে নিই, কেউ কি জয়েন হতে চাইছো, problem আছে। প্রত্যেকে বুঝতে পারছো ভাই? ইপসিতা অসুবিধা হচ্ছে না তো? না না স্যার, ঠিক ওকে, আছে। হ্যাঁ হ্যাঁ, সুষমা, স্যার ওকে ওকে চলো। বলছে একটি পণ্যের চিহ্নিত মূল্যে পরপর, আচ্ছা এটা হচ্ছে এবার একটু ছোট্ট করে একটু বলে দিই এটার আইডিয়াটা। একই জিনিস আমরা দেখবে শিখেছিলাম সাকসেসিভ তোমার হচ্ছে ইয়ে ছিল, হুম হুম 28। একদম। দেখো আমরা কি কি শিখেছিলাম, যে তোমার হচ্ছে সাকসেসিভ সাকসেসিভ ডিসকাউন্ট হচ্ছে এটার ব্যাপারটা, সোশ্যাল লেখাতে বলতেই বাজে হয়ে যাচ্ছে। দেখো তোমাকে একটু বলে দিই সাকসেসিভ ডিসকাউন্ট কি করে ক্যালকুলেট করতে হয়। আমরা যখন দেখবে প্রফিট অ্যান্ড লস শিখেছিলাম, বা যখন আমরা শতকরাতে শিখেছিলাম, যে সার্কে তোমার হচ্ছে
যখন সাকসেসিভ প্রফিট বা সাকসেসিভ লস যখন থাকতো তখন আমরা কিভাবে করতাম, যে তোমার কি করতাম, যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এটা করতাম যদি আমার কাছে দুখানা প্রফিট থাকতো। এবার ডিসকাউন্ট মানে কি, ভেবে দেখো তো ডিসকাউন্টটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, বেসিক্যালি 100 থেকে কমছে, মানে অনেকটা তুমি ভাবতে পারো লসের মতো ব্যাপারটা, কিন্তু তুমি ছাড়ছো মানে লসের মতো ব্যাপারটা। এবার আমি এখানটাই বলেছিলাম যখন প্রফিট এন্ড লস থাকে, আমি কি বলেছিলাম যে প্রফিটটাকে পি প্লাস পি লেখো আর লসটাকে মাইনাস লেখো, তখন কিন্তু এখানটায় দেখো এই ধরো বলেছে যে পরপর দুটো আছে, যে প্রথমে p% প্রফিট আছে তারপরে l% লস আছে, তখন সেটা সাকসেসিভ কি হতো, প্রফিটের জন্য পি, এল এর জন্য মাইনাস এল, তারপরে প্লাস ইন্টু মাইনাসে মাইনাস পি ইন্টু এল বাই 100, এইটা হয়েছিল হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এইবার যখন আমার কাছে ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্টও কি দুটোই তোমার মাইনাসই হচ্ছে, তাহলে এখানটাতে দেখো মাইনাস ডি, এগেন মাইনাস ডি, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ডি ইন্টু ডি বাই 100। মানে আমি তোমরা যদি একটু ভালো করে বুঝতে চাও তাহলে এখান থেকে তুমি যদি মাইনাসটাকে কমন নিয়ে লেখো, মাইনাসটাকে কমন নিয়ে লেখো, শুধু ভাবো কিভাবে লেখা যায়, ডি প্লাস ডি মাইনাস ডি ইন্টু ডি বাই 100। মানে আমি বলতে চাইছি সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে যখন আমরা ক্যালকুলেট করব, আমি এই মাইনাসটাকে এই মুহূর্তে ছেড়ে দাও, তাহলে আমার ডিসকাউন্টটা বেসিক্যালি কত হবে, ডিসকাউন্টটা হয়ে যাবে এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100। এইটা বেসিক্যালি আমার কাছে হয়ে যাবে ডিসকাউন্টটা। এই যে এই মাইনাসটা কেন আসছে সেইটা বোঝানোর জন্য কিন্তু আমি এই ক্যালকুলেশনটা কিন্তু দেখালাম, ঠিক আছে, এই পুরো ক্যালকুলেশনটা দেখালাম এই মাইনাসটা কি জন্য আসছে। তাহলে এবার অঙ্কটাই দেখো কি বলেছে, বলেছে একটা পণ্যের চিহ্নিত মূল্যের উপর পরপর 20% 10% ছাড়ের সমতুল্য একক ছাড় কত, তাহলে 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100 মানে 2 হয়ে যাবে, এটার ভ্যালু দেখো 2 আসছে, তাহলে 30 মাইনাস 2 কত হয়ে গেল 28%। বুঝতে পেরেছো প্রত্যেকে, হ্যাঁ স্যার। এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আর এটা তো একটা রেশিও মেথডও আছে জানো তো, এটা রেশিও মেথড দিয়েও কিন্তু তোমরা ক্যালকুলেট করতে পারো। ওটা এখানটা আমি জাস্ট একটু দেখিয়ে রাখছি যাতে তোমাদের পরে বুঝতে সুবিধা হয়। দেখো 20% মানে কি, 1/5, মানে তুমি মার্ক প্রাইস আর এটা লিখে নাও সেলিং প্রাইস, আর আরেকটা কত আছে 10% মানে কত 1/10। আচ্ছা কেউ একজন জয়েন হতে চাইছে, দাঁড়াও জয়েন করিয়ে দিই। রেশিও মেথডটাকে 4-5টা দিলে সুবিধা হয়, আমি জাস্ট একবার মানে দেখিয়ে একটা রাখি। দিদি 4টা ছাড় বলে। একদম একদম তিনটের ক্ষেত্রেও তোমার অনেকটা সুবিধায় আছে। যেমন দেখো প্রথমে হ্যাঁ বলেছে 20%, মানে কি মার্কিং প্রাইস যদি 5 হয় তাহলে 20% তুমি যদি ডিসকাউন্ট দাও, মানে 5 থেকে 1 যদি বিয়োগ করো তাহলে সেলিং প্রাইস হবে 4। পরেরটাতে দেখো 10% ছাড় মানে কি মার্কিং প্রাইস 10, তুমি যদি 1 টাকা ছাড় দাও 10 টাকাতে তাহলে কত হবে সেলিং প্রাইস 9। তারপরে এই দুটোকে জাস্ট মাল্টিপ্লাই করে দাও, তাহলে 50 হচ্ছে ইস টু 4 লং 36, তাহলে কত হচ্ছে 50 আর 36 এর ডিফারেন্স কত হয় 14। 14/50 ইন্টু 100, তাহলে এইটা দেখো করে দেখো, তোমার হয়ে যাচ্ছে, সরি তোমার হচ্ছে 50 2 হচ্ছে আর 14 দুগুণে হয়ে যাচ্ছে তোমার 28%। বুঝতে পেরেছো কথা? এই যে 50টা কেন করলাম, কারণ তুমি ছাড় দিচ্ছ। আমি কি বলেছি সবসময় এটা ডিসকাউন্ট বাই তলায় কি থাকে মার্কিং প্রাইস থাকে, ইন্টু 100 করলে তবেই তো আমি হচ্ছে পার্সেন্টেজটা পাই। তাহলে এইভাবে ভাবলেও কিন্তু তোমরা ভাবতে পারো, কিন্তু আমরা কিন্তু জেনারেলি দুটোর ক্ষেত্রে সবসময় কি করব, তোমার যেটা সাকসেসিভ প্রসেস আছে এই মেথডটা কিন্তু ইউজ করব, ঠিক আছে। এটা অনেকটা বেশি কারণ মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে, আর তো কিছুই না। নেক্সট প্রবলেমটা চলো চলো, বলেছে এটা যদি স্যার মুখোমুখি হিসেব হ্যাঁ স্যার এটা মুখোমুখি হিসেব করলে ওইভাবে করলেও তো হয় স্যার, যে 20% আর তাহলে 80 থাকছে, 80 10% 8 20 আর 8 28। একদম 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 ঠিকই বলেছো, কিন্তু দেখো এইখানটায় যদি এবার করতে চাও, এই 10% আর 12% করতে চাও তখন, তখন এটা মুখোমুখি হবে না হয়নি। হ্যাঁ মানে মুখে মুখে হবে কিন্তু ওই তোমার একটু ক্যালকুলেশনটা একটু মাথায় বেশি করতে হবে এই যা। তাহলে একই 10 প্লাস 12 মাইনাস 10 ইন্টু 12 মানে 120/100, তাহলে এখান থেকে কেটে দিলে বেসিক্যালি 1.2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে এখানটা কত 22 মাইনাস 1.2, তাহলে কত 20.8। যখন 0.2 থাকবে মানে এখানটায় 0.8 এর কাছাকাছি কিছু থাকবে, আর 0.8 কেবলমাত্র এটাতেই আছে, তাহলে অপশন ডি, তাহলে এই পুরো ক্যালকুলেশন না করলেও হতো। নেক্সট দেখো, বলছে একটি গ্রাইন্ডার চিহ্নিত মূল্য 3000 টাকা ছিল এবং বিক্রি
ক্রেতা পরপর 20% 30% ছাড় দেন, তিনি এটি কত টাকায় বিক্রি করলেন? দেখো এইখানটাতে তোমরা দুটো প্রসেস আমি বলবো। দেখো প্রথম প্রসেসটা কি, আমি প্রথমে হচ্ছে এর হচ্ছে এটা করে নিচ্ছি যে তোমার কি সাকসেসিভ মেথড দিয়ে এটার হচ্ছে তোমার এটা বের করে নিচ্ছি, মানে একত্রে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে সেটা বের করে নাও। তাহলে 20 প্লাস 15, 15 দুগুণে 30, 300 বাই 100, এটা মাইনাস হচ্ছে, তাহলে তোমার হয়ে গেল হচ্ছে 35 মাইনাস 3 মানে 32% টোটাল ছাড় দিচ্ছে। তাহলে 3000 টাকার উপরে তোমার 32% টোটাল ছাড়, তাহলে কত টাকায় বিক্রি করছে? তোমার হচ্ছে 100 মাইনাস 32, তলায় থাকবে 100, তাহলে হচ্ছে 100 মাইনাস 32 করলে কত হয় গো? 68। ঠিক আছে, তাহলে এবার 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে 3 আষ্টে 24, আর যে 3 6 18 19 20, এইটা হয়ে গেল আমার কাছে অ্যান্সার। এইটা একটা মেথড আছে, এখানটায় কি করতে হচ্ছে, দুখানা স্টেপ করতে হচ্ছে, কিন্তু এটাকে তুমি যদি সিরিজ মেথডে করো অনেকটা বেশি ইজি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি সাকসেসিভ মেথড দিয়ে করলাম। এবার হচ্ছে আমি বলছি অ্যানাদার, এটা হচ্ছে মেথড 1। এবার দেখো মেথড 2 দেখো, সিরিজ মেথডে দেখো অনেকটা বেশি ইজি হবে। আমার কাছে কত বলে দিয়েছে, চিহ্নিত মূল্য কত, 3000 টাকা। প্রথমে যখন তুমি 20% ছাড় দিচ্ছ, তুমি কত টাকায় বিক্রি করছো? 80 টাকায় বিক্রি করছো, কত 100 টাকার মধ্যে। তারপরে যখন 15% ছাড় দিচ্ছ, তুমি কত টাকায় বিক্রি করছো? 85 টাকায় বিক্রি করছো, কত টাকার মধ্যে? 100 টাকার মধ্যে। একটা, দুটো, তিনটে কেটে দাও, 2 3 কেটে গেল। ঠিক আছে, এইবার তলায় 10 আছে, তাহলে 10 এর এই কেটে দাও, তাহলে হচ্ছে 3 আষ্টে 24 ইন্টু 85 করে দিও। ঠিক আছে, বা তুমি হচ্ছে হ্যাঁ 24 ইন্টু 85 হয়ে যাবে। দেখো ক্যালকুলেট করে দেখো এটা আসছে কি। হ্যাঁ স্যার ওটাই আছে। ওকে, তাহলে এটাও কিন্তু তোমার কাছে একটা হচ্ছে মেথড, তোমার যেটা ইচ্ছা কিন্তু ওটাই সেটা, হচ্ছে হ্যাঁ অপশন এটা। যেটা ইচ্ছা সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। মানে এইটা দেখো এখানটাতে দেখো দুটো আছে বলে এটা কোনো অসুবিধা হচ্ছে না, যদি কিন্তু পরপর তিনটে থাকতো তখন কিন্তু সিরিজ মেথডটাই কিন্তু তোমার কাছে সবচেয়ে বেশি ইজি, কারণ এখানটাই নাহলে তোমার অনেক বেশি টাইম চলে যেত সাকসেসিভ মেথড দিয়ে ওর মানে ইকুইভ্যালেন্স তোমার হচ্ছে ডিসকাউন্ট ফাইন্ড করতে গেলে। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো, বলছে একটি পণ্যের উপর পরপর 15% X% সমতুল্য একক ছাড় 23.5% হলে এক্স এর মান কত? এইখানটায় দেখো আগে আমার কাছে কি কি ছিল, যে দুটো আমার কাছে ভ্যালু দেওয়া থাকতো, 15 20 দেওয়া থাকতো, আমার কাছে সেখান থেকে চাইতো যে একটা ফাইনাল ভ্যালুটা কত সেইটা বলো, মানে ফাইনাল ডিসকাউন্টটা কত সেইটা বলো। কিন্তু এখানটাতে কি বলছে, এখানটাতে 15 দেওয়া আছে, এখানটায় এক্স দেওয়া আছে, আর এখানটাতে হচ্ছে তোমার হচ্ছে এটা দিয়ে দিয়েছে 23.5% দিয়ে দিয়েছে। এখান থেকে তোমাকে ভ্যালুটা ফাইন্ড করতে হবে। এটার জন্য আমরা সবসময় রেশিও মেথড, যখনই মিডিলের ভ্যালু চাইবে আমরা রেশিও মেথড করব। দেখো আমি রেশিও মেথডে যখন করিয়েছিলাম, তোমরা একটু ভেবে দেখো, আমি যখন মার্কিং প্রাইস সেলিং প্রাইস লিখেছিলাম, লাস্টে গিয়ে এই যে দাঁড়িটা টেনেছিলাম, এই যে তোমার স্ট্রেট লাইনটা টেনেছি, তারপরে কি করেছিলাম, এই দুটোকে মাল্টিপ্লাই করেছিলাম। এই যে মাল্টিপ্লাই করেছি, এই জিনিসটা তোমরা হচ্ছে একটু মাথাতে ভালো করে রাখো, তাহলে দেখো আমি আইডিয়াটা যখন দেবো অনেকটা বেশি কানেক্ট করতে পারবে। প্রথমে 15%, 15% মানে কি 15/100, মানে কি 5 3 15, 5 20 100, মানে তোমার হচ্ছে মার্কিং প্রাইস আর সেলিং প্রাইস তুমি যদি ভাবো, মার্কিং প্রাইস যখন 20 টাকা, সেলিং প্রাইস তখন তোমার কত হচ্ছে 17 টাকা। এইবার তুমি তো জানো না তারপরে X% ছাড় দিয়েছে, আমি জানি না, আর লাস্টে গিয়ে কত হয়েছে যে 23.5% হলে, মানে কি 100 টাকা যদি মার্কিং প্রাইস হয়, তোমার হচ্ছে ছাড় হচ্ছে 23.5, মানে তোমার হচ্ছে তাহলে সেলিং প্রাইস কত হবে বলো? 24 জাস্ট বিয়োগ করে দাও 100 এর থেকে 24 বিয়োগ করে দিয়ে 76.5 হয়ে যাবে। বুঝতে পেরেছো প্রত্যেকে এটা? হ্যাঁ স্যার। দাঁড়িয়ে পড়ে আমাকে বের করতে হবে এই দুটো জায়গায় কি থাকবে সেইটা বের করে তাদের রেশিওটা ফাইন্ড করলেই এনাফ। তাহলে আমি এই পয়েন্টটাকে যদি এখান থেকে তুলে দিই, তাহলে এখানটাতে আমি একটা 0 অ্যাড করে দেবো, তাহলে দেখো পয়েন্টটা উঠে গেল। মানে দুটোর দিকে আমি হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর কিছুই নয়, দুদিকে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, এইবার কি ব্যাপারটা দেখো, এইখানটাই ভ্যালুগুলো কি কি বসে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এখানটায় ভ্যালু বসবে, এখানটায় যেটা থাকে সেটা বসবে, ইন্টু উল্টো সাইডে যেগুলো থাকে সেগুলো মাল্টিপ্লাই হয়ে বসবে। দেখো 17 ছিল উল্টো সাইডে সেইটা, এখানটায় যেটা থাকে সেটা এখানটাই বসবে, ইন্টু মানে একদম তলায় যেটা থাকে সেটা বসবে, ইন্টু উল্টো সাইডে যেটা থাকবে সেইটা। তুমি এইবারে একটু ভেবে দেখো আমি কেন এইভাবে বসালাম,
এইভাবে বসানোর কারণটা আছে দেখো। এইবার তুমি যদি এই দুটোকে গুণ করো, গুণ করলে কত হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, 1000 ইন্টু 17 ইন্টু 20 হচ্ছে। এই দুটোকে যদি গুণ করো দেখো, 765, 20 আর 17, এই দুটোকে যদি কাটাকুটি করো, 17 20 কাটলো, 17 20 কেটে গেল, দেখো সেই লাস্টে গিয়ে তোমার 1000:765 মতো চলে এলো। বুঝতে পেরেছো কেন আমি ওইভাবে বসালাম? বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? মানে তোমার এই হ্যাঁ স্যার। রেশিও, এই জিনিসটাকে যেন ফলো করে, এই নিচেরটা যেন ফলো করে, সেই জন্য আর কি বেসালাম। এই দুটোকে গুণ করলে যেন এই দেখো 1000 আর তোমার 765 চলে এলো, সেই জন্য এই দুটোকে যেন ফলো করে, সেই জন্য এমন ভাবে বসাতে হবে যাতে হয়। বা তোমরা এটাকে ভাবতে পারো যে যেটা হচ্ছে বাকিটা ক্রস উল্টো দিকে যেটা আছে সেটার সাথে মাল্টিপ্লাই করে তোমাকে বেসিক্যালি বসাতে হবে। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে দেখো তো কাটাকুটি যাবে কি যাবে না। 20 দিয়ে তুমি যদি কাটো, 20 5 100 মানে হচ্ছে 50 হয়ে গেল। 50 নয়, হ্যাঁ 50 হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, 50 হয়ে গেল। আচ্ছা 50 ইন্টু 17, তাহলে আর মনে হচ্ছে কি যাবে, 5 দিয়ে যেতে পারে না? 17টা গিয়ে 700, ওটা কেটে যাবে। কত হচ্ছে 400 বলো? আর দিয়ে 85। আচ্ছা, আর কততে হচ্ছে মানে? হ্যাঁ ঠিক আছে, 45-এ কেটে গেল তাই তো। তাহলে আবার দেখো 5 দিয়ে চলে যাবে, 5 10 50, 5 লং 45, তাহলে 10:9 পেয়েছো। তাহলে মার্কেট প্রাইস তোমার হচ্ছে, মার্ক প্রাইস যখন 10 তখন হচ্ছে তুমি হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে তোমার হচ্ছে পাচ্ছ হচ্ছে 9। তাহলে কতটা ছাড় হচ্ছে? ছাড় হচ্ছে 1, কতর মধ্যে? 10-এর মধ্যে, ইন্টু 100। তাহলে হয়ে গেল তোমার কাছে 10% আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে এটা? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, স্যার বলো স্যার বলো। এটা স্যার এরকম এখানে যখন যে দুটো বলে থাকবে, না না, এখানে যেহেতু তিনটে। 15 আর এক্স বলে দিয়েছে, তাহলে আমরা যে সূত্র আপনি একটু আগে দেখিয়েছেন ওই সূত্রে যদি এক্স আর 15 মান বসিয়ে দিলে তো আরো তাড়াতাড়ি পেয়ে যাবো। এক্স এর মান কি করে বের করবে তুমি? এক্স এর মানটাই তো বের করতে হবে আপনি তোমাকে। যে বললেন এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100, ওখানে এর জায়গায় 15 আর বির জায়গায় এক্স বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আর ওখান থেকে তোমাকে এক্স এর মানটাই তো বের করতে হবে। তুমি যদি ফেলো ওই সূত্রটাই ফেলো, ধরো 15 প্লাস এক্স মাইনাস 15 মাইনাস এক্স, 15 ইন্টু এক্স বাই হ্যাঁ 100 ইকুয়াল টু 23.5। হ্যাঁ 23.5। তাহলে আমি এবার 15 প্রথমে বিয়োগ করছি, তাহলে 8.5 হচ্ছে ওদিকে। হ্যাঁ, তা এটা ইকুয়েশনের ফরম্যাটে চলে গেল। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে, আমার এখান থেকে হ্যাঁ 100 এক্স বিয়োগ 15 এক্স মানে 85 এক্স বাই 100, 100 টা দিকে গুণ হলে 85 এক্স ইকুয়াল টু 8.5, আটা 8500 হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 10 বেরিয়ে যাচ্ছে। একদম একদম ওইভাবেও করতে পারো, মানে এটা তো জাস্ট ইকুয়েশনে তুমি ফেলে দেওয়ার মতো ব্যাপারটা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ এটা এটাও যেহেতু এইভাবে দুটো করতে পারো। বলেছে সেই জন্য এই ইকুয়েশনে ফেলে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। একদম। তিনটের ক্ষেত্রে কিন্তু রেশিও মেথডটা, কারণ অনেকে, আমি হ্যাঁ বেসিক্যালি আমি এইভাবে করাচ্ছি তার একটাই কারণ, অনেকে এক্স ওয়াইটাকে যাতে আমি যতটা বেশি ম্যাক্সিমাম অ্যাভয়েড করা যায় ওইটার কারণে, আর অন্য কিছু কারণ না। নাহলে ইকুয়েশনে তো অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়ে যায় না, কোথায় মাইনাসটাকে ওই পারে গিয়ে যোগ করে দিল, ব্যাস গেল, উত্তরই মিলছে না। হ্যাঁ ওইভাবে করা যাবে, ওটা তো বেসিক, ওটা তো একদম বেসিক ফর্মুলা, ওইভাবেই তো হয় সবকিছু। ঠিক আছে, চলো বলেছে একটি নির্দিষ্ট বিলের ক্ষেত্রে 32% ছাড়ে বিক্রয় মূল্য এবং পরপর 20% ছাড়ে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমার কাছে প্রথম একটা বিক্রয় মূল্যতে কত পার্সেন্ট ছাড় বলেছে? 32% ছাড়। পরের দুটো যে 20-20 আছে, তাহলে 20-20টা একবারে মুখে মুখে ক্যালকুলেট করে বলো কত হচ্ছে? 20-20 40 মাইনাস 4, 36%। দেখো সবাই এই 36% বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? জি স্যার। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? ডিফারেন্স কত? 4 ইউনিট। সেইটার মান কত দেওয়া আছে আমার কাছে? 25। আমাকে জিজ্ঞাসা করেছে কি? আমাকে জিজ্ঞাসা করেছে যে প্রকৃত বিলের পরিমাণ কত, মানে 100% তো আমার কাছে প্রকৃত বিল হয় 100, আমার 100 এর মান বের করতে হবে। 100 ইন্টু 25/4, 4 25, 25 25 হয়ে গেল তোমার কাছে 625। অ্যান্সার হয়ে গেল 625, অপশন ডি। বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেম,
বলছে একটি নির্দিষ্ট বিলের উপরে একই রকমের অঙ্ক বলেছে 27% ছাড় দেওয়া হয় এবং পরপর 20% এবং 10% ছাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে 56। তাহলে একটা 27% আছে, পরেরটা কত হচ্ছে 20 প্লাস 10, 20 আচ্ছা 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 মানে 200/100 করলে হচ্ছে 30 মাইনাস 2 28। 5600 হবে। তাহলে তোমার ডিফারেন্স কতটা হচ্ছে? ডিফারেন্স হয়ে গেল 1। একের মান দেওয়া আছে হচ্ছে আমার 56। আমাকে বের করতে হবে কত? 100 মান 100%টা, কারণ 100%টাই তো আমার হচ্ছে পুরো মার্কেট মানে মার্ক প্রাইস হবে না। তাহলে কত হবে? 5600। অ্যান্সার হয়ে গেল 5600। একদম ভাই। নেক্সট প্রবলেম দেখো, বলছে 1000 মূল্যের একটি বিলের ক্ষেত্রে 40% ছাড় এবং পরপর 36 ও 4% ছাড়ের মধ্যে পার্থক্য কত? এখানটাতে দেখো আগের গুলো সব মার্ক প্রাইস গুলো ফাইন্ড করতে বলেছিল, এখানে মার্ক প্রাইস দেওয়া আছে আর কিছুই না। তাহলে তুমি আগে এটা সিম্পল ফাইন্ড, এটাই এমনি সিম্পল ক্যালকুলেট করে নাও কত হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এটা এই দেখো এখানটাই একটা জিনিস একটু আমি তোমাদের বলে দিই, একটা জিনিস একটু বলে দিই। এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে। দেখো এই দুটো আর এই দুটো মিলিয়ে একটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে। তোমাকে একটা জিনিস আমি একটু ছোট্ট করে একটু বলে দিই। দেখো বেসিক্যালি ডিফারেন্সটা কি করে হবে একটু ভেবে দেখো তো। দেখো এটা তো 40 তো 40ই রইলো। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানটায় যে দুটো আছে স্যার তাদের 144। এই দুটো, হ্যাঁ 144 দেখছি অ্যান্সার মিলছে কিনা একবার আমি করেই দেখে নিচ্ছি। তাহলে 36 আর 4 যোগ করলেও দেখো তোমার কাছে 40 হচ্ছে। যখন দুটো যোগ করলে 40 হবে, ঠিক আছে, তখন আমাদের কাছে ডিফারেন্সটা, আমি শুধু বলে দিচ্ছি, আগে প্রথমে বলে দিচ্ছি ডিফারেন্সটা কত হবে, তারপর ক্যালকুলেট করে দেখাচ্ছি। শুধু ডিফারেন্সটা হয়ে যাবে আমার 36 ইন্টু 4/100। এই টাকাই দেখবে আমার কাছে ডিফারেন্স হবে। কিভাবে আসছে দেখো, তাহলে 40% তো ছিল, এখান থেকে তুমি কত বিয়োগ করছো? এখান থেকে বিয়োগ করছো হচ্ছে তুমি 36 প্লাস 4 মাইনাস 36 ইন্টু 4/100। দেখো তাহলে 40 মাইনাস এখান থেকে এই দুটো যোগ করলে কত হচ্ছে 40। তাহলে 40 মাইনাস 40 কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই দুটো কেটে গেল, তার কাছে আমার ডিফারেন্স কত চলে এলো 36 ইন্টু 40/100। তাহলে আমি একটা জিনিস যেটা বলতে চাইছি, যে যখন তোমার কাছে এই দুটোকে যোগ করলেও তোমার সেই 40 আসবে, মানে এইটার সাথে যদি মিলে যায়, তাহলে শুধু ডিফারেন্সটা আমাদের আর পুরোটা ক্যালকুলেট করার দরকার নেই। এইভাবে যে পুরোটা টাইমটা এখানটায় লস করার দরকার নেই আমাদের। তাহলে ডিফারেন্স সবসময় কি হবে, যে এক্সটা মানে যেটা আমার কাছে মাইনাস হচ্ছিল সেইটাই হচ্ছে আমার কাছে শুধু ডিফারেন্স হয়ে যাবে, মানে 36 ইন্টু 4/100। বুঝতে পেরেছো? তাহলে এইটাই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতে বলেছে, তাহলে পার্থক্যটা জিজ্ঞাসা করতে বলেছে। তাহলে তোমার হচ্ছে 1000 ছিল, ইন্টু আমাকে বের করতে হবে 36 ইন্টু 4/100। তাহলে 0 0 কেটে দাও, 0 0 কাটো, তাহলে 36 ইন্টু 4। হ্যাঁ, তাহলে 36 ইন্টু 4 হলো 4 6 24, আর হচ্ছে তোমার 3 4 12, 13 14, 144। 144 এক সেকেন্ড। আচ্ছা এইটা কিন্তু পার্সেন্টেজ হবে, সরি 144 এইটা পার্সেন্টেজ হবে। ডিফারেন্স মানে কি এইটার পার্সেন্টেজ হবে কিন্তু, ঠিক আছে, এত পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এইটার পার্সেন্টেজ মানে কি, আচ্ছা এটা একটু ক্যালকুলেট করি, আমি এখান থেকে একটু বলে দিচ্ছি। দেখো এখানটায় কত আসছে 144/100%, মানে বেসিক্যালি হয়ে যাচ্ছে 1.44%। 1.44%। এইবার দেখো এখানটা ক্যালকুলেশনটা একটু, ও 144 আসবে না উত্তর, এটা সেই জন্য আমি একটু করে দেখাচ্ছি। তাহলে এটা কিন্তু পার্সেন্ট, কিছু ডিফারেন্সটা কিন্তু এগুলো সব কিন্তু পার্সেন্টে আসছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে টোটালটা কত 1000, তার মধ্যে 1.44% মানে কি 1.44/100। 0 0 কাটো, 0 0 কাটো, দুটোর আগে যেহেতু পয়েন্ট আছে, পয়েন্টটাকে যদি তোলো নিচে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে একটা 0 একটা 0 কেটে দাও, তাহলে তোমার হয়ে গেল অ্যান্সার 144/10, মানে হয়ে গেল 14.40। অ্যান্সার হয়ে গেল 14.40। ভাই বুঝতে পেরেছো ব্যাপারটা, কোথায় ভুলটা করেছিলে? হ্যাঁ স্যার। হুম, একদম। এটা কিন্তু ডিফারেন্সটা কিন্তু পার্সেন্টেজে আসছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভুলে গেলে হবে না। নেক্সট বলেছে একটি পণ্যের তালিকাভুক্ত মূল্য হচ্ছে তোমার 200 টাকা, ওকে, মানে মার্ক প্রাইস 200 টাকা। একজন গ্রাহক এটি 150 টাকায় দুটি পরপর ছাড়ে কেনেন।
যদি একটি ছাড় 10% হয়, অন্য ছাড়ের 2 দশমিক অব্দি মান জিজ্ঞাসা করেছে, মানে অ্যাপ্রক্সিমেট মান জিজ্ঞাসা করেছে। একই জিনিস আমি কি বলেছি, প্রথমেরটা 10% ছাড় দিচ্ছে, মানে 1/10, মানে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস কত হবে? 10 যদি মার্ক প্রাইস হয়, 9 হয়ে যাবে সেলিং। আর পরেরটা আমি জানি না কত পার্সেন্ট ছাড়। টোটাল ছাড় কতটা হচ্ছে? 200 টাকায় মার্ক প্রাইস হলে বিক্রি হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম যে এখানটায় যেটা থাকে সেটাই উপরে বসাও, গিয়ে উল্টো দিকে যেটা থাকে সেটার সাথে গুণ, 9 দিয়ে গুণ। 150 এখানটায় 150 বসবে, উল্টো দিকে যেগুলো আছে সেটা দিয়ে গুণ 10 দিয়ে। এবার এই দুটোর মধ্যে কাটাকুটি, 10 জিরো, এই দুটো জিরো কেটে দাও, এখানটায় দুটো জিরো কেটে দাও, তাহলে 9 দুগুণে তুমি পেয়ে গেলে 18, 15 একে 15, তাহলে 18 আর 15 পেলে। তাহলে ডিসকাউন্ট কতটা হচ্ছে? ডিসকাউন্ট হচ্ছে 3 কতর মধ্যে? 18-র মধ্যে ইন্টু 100, তাহলে 3 6 18, 6 দিয়ে 100 বাই 6 মানে 16.66%। অ্যান্সার পেয়ে গেলে, অপশন সি। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, হুম, বুঝতে পারলে জাস্ট একবার মাইকটা অন করে হ্যাঁ বলে দিও। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। বলেছে দেখো, ফাইন্ড দ্য সিঙ্গেল পার্সেন্ট, আচ্ছা বলছে তিনখানা আমার কাছে দেওয়া আছে, তাদেরও সমতুল্য ছাড়। তুমি তিনটে দিয়ে তো বের করতেই পারো, কিন্তু আমি কি বলেছিলাম যে তিনটে দিয়ে দেখো বের করতেই পারো, কিন্তু আমি কি বললাম, রেশিও পদ্ধতিটা অনেকটা বেশি ইজি হবে যখন দুটোর বেশি থাকবে। তাহলে এসপি, সরি, মার্ক প্রাইস আর সেলিং প্রাইস করে নেব। ঠিক আছে, মার্ক প্রাইস আর সেলিং প্রাইস করে নেব। আর এখানটাই সবকটা জিরো দিয়ে আছে, আমার মনে হচ্ছে তিনটে দিয়ে করলেও তোমার ইজি চলে আসবে। 20, আচ্ছা 30, 20 আর 10, তো প্রথমে এই দুটোর বের করো। দুটোর করলে কত হবে? 30 প্লাস 20 50 মাইনাস 3 দুগুণে 6, 6 মানে 6 মানে হচ্ছে 44 হয়ে যাবে। এবার 44 আর 10 আছে, তো মানে প্রথমে এই দুটো থেকে বের করে নাও, তারপরে এইখান থেকে আর এইখান থেকে বের করো। তাহলে 44 আর 10 যোগ করলে হচ্ছে 54 মাইনাস 44, জিরো কাটলে 4.4, মানে তুমি কত পেয়ে যাচ্ছ গো? 49.6 হয়ে গেল অ্যান্সার। তাহলে এইভাবে তো পেয়েই গেলে। দুটো দুটো করে ভাবো, প্রথমে এই দুটো থেকে সাকসেসিভ করে 44 পাচ্ছ, তারপরে 44 আর 10 এর সাকসেসিভ করে হচ্ছে 49.6 পেয়ে গেলে। যেহেতু জিরো দিয়ে আছে বলে আমি ক্যালকুলেশনটা করতে সাহস পেলাম। কিন্তু এটাকে তুমি যদি মানে একদম যদি অন্যভাবে থাকতো, তাহলে মার্কিং প্রাইস সেলিং প্রাইস দিয়ে কি হতো? 30% মানে কত? 3/10, মানে 10 হলে হয়ে যাবে 7। তারপরে কত আছে বলো? 20% মানে কত? 1/5, 5 হলে হয়ে যাবে 4। তারপরে কত আছে? 10% মানে 1/10, তাহলে 10 হলে হয়ে যাবে 9। তাহলে তিনটে গুণ করে দাও, গুণ করলে 100 ইন্টু 5, 500, এখানটায় 7 লং 63। আচ্ছা 500 করার দরকার নেই, 5 ইন্টু 100 রাখো, ক্যালকুলেশন হয়ে যাবে। 7 লং 63 ইন্টু 4, 4 দিয়ে কেটে দাও, হচ্ছে 25, 25 5-এ কত হয়? 125 ইস্টু 63 হচ্ছে। তাহলে 125 ইস্টু 63 করলে কত হচ্ছে গো? 3 4 5 2 হচ্ছে উপরে, আচ্ছা, আর 6 দুগুণে 12, 6 62 বাই 125 ইন্টু 100। তাহলে 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, তাহলে হয়ে যাচ্ছে এটা। যেহেতু তলায় 5 থাকলে আমি কি বলেছি, উপরে 2 মাল্টিপ্লাই করে দাও, তাহলেই হয়ে যাবে। আর লাস্টের পয়েন্টের আগে মানে পয়েন্ট বসিয়ে দেবে। তাহলে 4 দুগুণে 8 করে দাও, 8 দিয়ে এবার 65 কে মাল্টিপ্লাই করো। 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 6 আসতে 48 আর 1 কে 49। আর যেহেতু বলেছি 2 মাল্টিপ্লাই করে একটার আগে পয়েন্ট বসাও, তাহলে 49.6। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হুম, এই যে তলায় 5 থাকলে আমি কেন বলছি বলো তো 2 মাল্টিপ্লাই করতে, এগুলো কিন্তু মনে রাখার কিছু নয়, এগুলো কিন্তু সিম্পল জিনিস। পাপিয়া, বলো এটা কেন বললাম যে তলায় যদি 5 থাকে উপরে 2 মাল্টিপ্লাই করে তুমি গুণ করে লাস্টের ডিজিটটার আগে হচ্ছে পয়েন্ট বসাতে? পাপিয়া, শুনতে পাচ্ছো? দেখেছো, উত্তর পারবে না বলে কোনো অ্যান্সারই করছে না। ওকে, দেব ভাই, হ্যাঁ স্যার বলুন।
ওইটা কেন করলাম? তলায় 5 থাকলে ওই যেটা বললাম কি জন্যে? স্যার বলবো? হ্যাঁ, আচ্ছা দেব, মানে 5 আমার মনে হচ্ছে দেব শোনেনি, বুঝলে তো? ও অন্য কিছু করছিল। ঠিক আছে, বলো। অমলান বলো। হ্যাঁ 5 যেটা আছে 5-এর ডবল করলে 10 হয়ে যায়। আর হুম, ওটা যেটা মানে এক ঘর আগে মানে পয়েন্ট মানে 10 এর জন্য ওটা একটা শূন্য কেটে দেওয়ার জন্য ওটা পয়েন্টটা উপরে মানে একদম একদম একদম। এক ঘর আগে পয়েন্টটা করে দিতে হবে, ওই জন্য হুম হুম। ডবল করে এক ঘর আগে। হ্যাঁ, ওটা কিন্তু মানে তোমরা যদি ভাবো যে ফর্মুলা বলছি, নট লাইক দ্যাট। ফর্মুলা টর্মুলা কিছু নাই, এগুলো মানে মাথার মধ্যেই কাজ করা উচিত। তারপরে বলেছে দেখো, পরপর 20, 35, 10% ছাড়ের সমতুল্য একক ছাড় কত বলে দিয়েছে। তাহলে একই এখানটায় দেখো একটু হিজিবিজি মতো আছে, তাহলে আমরা কি করব? আমরা করে নেব হচ্ছে এটা, রেশিও মেথডটা করে নাও। তাহলে হচ্ছে আমি মার্কিং প্রাইস নাও, সেলিং প্রাইস নাও। 20% মানে 1/5, মানে 5 হলে হয়ে যাবে 4। 35% মানে কত হচ্ছে গো? 7/20, 7/20, তাই 7-এর তো? 20। তাহলে 20 স্যার। 20 হলে হয়ে যাবে 13। আর 10 মানে 13। এখানটায় 10 হলে হয়ে যাবে 9। তাহলে এইগুলো জাস্ট মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাইটা করো, 5, 20, 10 রাখো, যাতে কাটাকুটি যদি স্যার একটু আগে করা যায়। কেটে দেন এইদিকে 4 দিয়ে আর এই দিয়ে একটু হ্যাঁ, ছোট ছোট এই করে তো কেটে চার হ্যাঁ দেন। একই পাঁচা ব্যাপার। 4 5 20 করছি, এই তো তোমার হয়ে গেল হচ্ছে 5 5 25, মানে 250। আর 13 9 কত গো? 91। 13 ও 9 সরি, 91। 13 × 9। না 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 না, ওটা 117। 117, তাহলে হ্যাঁ। কত ডিফারেন্স হচ্ছে? 7 3 এ 10। আচ্ছা, আর এখানটায় হয়ে যাচ্ছে হচ্ছে 3, আর 3 হচ্ছে 1, তাই তো? একশো হ্যাঁ তেত্রিশ 133, ঠিক ডিফারেন্স, আছে। 133 ডিফারেন্স হচ্ছে কতর মধ্যে? 250-এর মধ্যে আমাকে বের করতে হবে কত? 100%। তাহলে 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, 25 দিয়ে কাটলে 4। তাহলে তো একই, এবার জাস্ট মাল্টিপ্লাই করে দাও। তাহলে হয়ে যাচ্ছে 4 আসছে, লাস্টে 4 আসছে, মানে আচ্ছা 4 3 4 4 12। 3 12 স্যার, 2 আসছে মানে 53.2, অপশন এ। হ্যাঁ, 3 4 12, 53.2। একদম। থ্যাংক ইউ হ্যাঁ ভাই। লাস্টে 2 আছে ওটাই হুম। option। হ্যাঁ, লাস্টেও আবার 2 আছে, 3 4 12, ঠিক। ইউনিট ডিজিট দিয়েও হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো আশা করছি সবাই। নেক্সট প্রবলেমটাই চলো। বলছে পরপর যদি আবার এইখানটাই দেখো, এইখানটাতে এবার কিন্তু আবার একটু কি বলে দিয়েছে, এখানটা আমি কিন্তু করিয়ে দিয়েছি, তোমরা দেখি প্রত্যেকে করো দেখি এটা কিভাবে করতে হবে। এখানটাতে কি দেওয়া আছে? 5%, 10% আর একটা পার্সেন্ট দেওয়া আছে, কিন্তু যেটা জানি না, আর টোটাল পার্সেন্টটা দেওয়া আছে। তাহলে আমাকে বলেছে সেই যেটা জানি না সেইটার মান বের করতে। এতক্ষণ আমি কিন্তু 2 দিয়ে যখন ছিল তখন কিন্তু আমি করিয়ে দিয়েছি, তাহলে 3 দিয়ে কিন্তু তোমরা কিন্তু করতে পারা উচিত। প্রত্যেকে করে তাড়াতাড়ি অ্যান্সারটা বলো। সরি। তো কত অ্যান্সার এসছে কারোর? দেখো, এটা আমি পরপর লিখে ফেলেছি। 5% মানে এইটা লেখা যাবে, এমপি আর এসপি মানে 20, তো 1/20 মানে কি 20 19 হয়ে যাবে। 1/10 মানে কি 10 9 হয়ে যাবে। আর পি পার্সেন্ট মানে আমি জানি না। আর বলেছে 31.6%, মানে 100 হলে সেখান থেকে 31.6 তুমি যদি বাদ দিয়ে দাও, দেখো 68.4 আসছে। কি বলেছিলাম? 10 দিয়ে মাল্টিপ্লাই, যখন পয়েন্ট তুলতে হয় 10 দিয়ে দুই দিকে মাল্টিপ্লাই করতে হয়, এটা হয়ে গেল 1000। তাহলে আমি কি বলেছিলাম? 1000 তো এখানটায় থাকবেই, ইন্টু করে দাও 20, উল্টো দিকে যেগুলো থাকে 19 ইন্টু 9। আর এখানটায় কত হবে? 684 তো থাকছেই, উল্টো দিকে যেটা থাকে 20 ইন্টু 10 করে দাও। ঠিক আছে। হুম। তাহলে এইবারে দেখো কি কি কাটছে। একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল, দুটো দুটো শূন্য কেটে গেল। 2 দিয়ে কাটলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 5 পেয়ে গেলে, এখান থেকে 5 পেয়ে গেল। ওকে। আচ্ছা, এটা কি 19 দিয়ে কি কাটা যাচ্ছে গো? দেখো তো। আচ্ছা, 8 4 12, 12। তাহলে 3 দিয়ে যাবে, 3 3 9 হচ্ছে, 3 2 6 হচ্ছে। হুম
3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 3 8 24, 228 হচ্ছে। হ্যাঁ 3 দিয়ে, আবার 3 দিয়ে চলে যাচ্ছে। 3 দিয়ে গেলে 3 7 21 হচ্ছে, 3 6 18 হচ্ছে, 76। 19 4 দিয়ে লং 4 19 76। 4 হয়ে যাচ্ছে, তাহলে 5:4 হয়ে যাচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। তাহলে কত টাকাটা ছাড়, কত টাকা পাচ্ছে? 1 টাকা ছাড় পাচ্ছে। কতর মধ্যে? 5 এর মধ্যে ইন্টু 100%। 20%। তাহলে পেয়ে গেলে তুমি হচ্ছে 20%। তাহলে এই পি এর মানটা তুমি কত পেলে? 20% ছাড়। নেক্সট প্রবলেমটা স্যার দেখো। এইটা তো বেশ ভালো স্যার, নতুন দেখলাম। আচ্ছা, ও না, আমি তো মানে আগে তো দুখানা প্রবলেম করিয়ে দিলাম তো। না, আগের অঙ্কগুলো করিয়েছেন কিন্তু এই প্রসেসটা বলছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা হচ্ছে ওই রেশিও মেথডের ওই যেটা ছিল সেটা দিয়েই তো আসছে, সেই জন্য। মানে মেথডটা কিভাবে আসছে, যেহেতু মাল্টিপল করে আসছিল, তাহলে আমাকে সেইভাবে কি একটু বসিয়ে দিলেই হয়ে যাবে ক্যালকুলেশনটা। কেউ জয়েন হতে চাইছে মনে হচ্ছে। আচ্ছা রাজু ভাই, আজকে মোটামুটি বেশ ভালো অনেক কটাই অঙ্ক আছে, তবে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশ কুইক হবে অঙ্কগুলো। বলছে একজন দোকানদার 2000 মূল্যের পণ্য বিক্রি করতে চেয়েছিলেন, ওকে। তার দুটো বিকল্প ছিল, পরপর বলছে তিনটি পরপর 10% ছাড় দিতে পারতো, আর অথবা একটা বলছে যে 28% ছাড় দিতে পারতো। তাহলে দুটি বিকল্পের মধ্যে পার্থক্য কত টাকা হবে? ঠিক আছে, 10%-এর যদি তিনটে ছাড় হয় তাহলে কত টাকা হবে? ফার্স্টে ওটা বের করতে হবে। আর হচ্ছে 28% সেইটা। তাহলে 10%-এর তিনটে ছাড় বের করে নাও, যেহেতু এটা ইজি ক্যালকুলেশন 18 সেই জন্য টাকা। আমি সাকসেসিভ করে নিচ্ছি। এটা 10%-এ 18 টাকা হবে। প্রথম দুটো থেকে হ্যাঁ হচ্ছে স্যার, 19 টাকা। তারপর 18 হচ্ছে। আচ্ছা পুরোটা 18 বলছো তাই পার্থক্যটা বল? 18 টাকা হচ্ছে। আচ্ছা হুম। আচ্ছা, সেইটা বল, আমি তো মানে সেটাই ভাবছিলাম। তারপরে 19 হয়ে গেল, এখান থেকে 19 পাচ্ছ, এখান থেকে 19 প্লাস 10 29 মাইনাস কত পাচ্ছ গো? 1.9। তাহলে 1.9 যদি তুমি পাও তাহলে কত পাচ্ছ গো? 27.1। 27.1। হ্যাঁ 27.1। আর তারপরে আমার কাছে আরেকটা যেটা দেওয়া আছে সেইটা কত? সেইটা দেওয়া আছে হচ্ছে 28%। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 0.9। 0.9%-এর ডিফারেন্স। তাহলে আমাকে বের করতে হবে কতর মধ্যে 0.9? 2000-এর মধ্যে 0.9। 2000-এর 0.9% মানে কত? 2000 ইন্টু 0.9/100। পয়েন্টটা তোলার জন্য তলায় আবার মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 3টে 0 কেটে গেল, 9 দুগুণে 18 বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সটটা দেখো। হ্যাঁ স্যার। বলেছে 32,000 মূল্যের একটি পণ্যের উপর 8% ছাড় রয়েছে। অতিরিক্ত ছাড় দেওয়ার পরে পণ্যটি 25,000 টাকায় বিক্রি হয়, তাহলে অতিরিক্ত ছাড়ের হার কত? একই ব্যাপার, সেই মার্ক প্রাইস আর সেলিং প্রাইস ক্যালকুলেট করো। 8% মানে কত? 8% মানে হয়ে যাচ্ছে 8/100, 4 দিয়ে কাটলে 2/25, মানে 25 টাকা যদি মার্ক প্রাইস হয়, সেলিং প্রাইস হয়ে যাবে 23 টাকা। আমি তারপরের পার্সেন্টেজটা জানি না। আমার টোটাল বলেছে কত? 32,000 টাকা দাম ছিল, বিক্রি হচ্ছে তোমার 25,000 টাকায়। তাহলে প্রথমেই আগে এই তিনটে জিরো কেটে দাও অনুপাতটা। তাহলে এখানটায় কি বলেছিলাম? 32 তো বসবে, উল্টো দিকেরটা মাল্টিপ্লাই হবে 23। এখানটায় 25 তো বসবে, উল্টো দিকেরটা মাল্টিপ্লাই হবে 25। তাহলে 32 ইন্টু 25 ক্যালকুলেট করতে হবে, আর এটা হচ্ছে তোমার 25 ইন্টু 25 তোমার জানি আমরা 625 হচ্ছে এটা। তাহলে আমাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে হচ্ছে 32 ইন্টু 23টা ক্যালকুলেট করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে আচ্ছা 3 তিরিকে 9 আর 2 দুগুণে 4, 9 চারে 13, 3 হাতে থাকে 1, 736 স্যার। 3 দুগুণে 6 আর 1 7, 736 আর তোমার হচ্ছে 625। তাহলে ডিফারেন্স কত হচ্ছে গো? 5 আর 1 6, 1 1 বাই 736 ইন্টু 100%। এবার এটার ক্যালকুলেশনটা তোমাকে কিন্তু করতে হবে, আর কিছু করার নেই এখানটায়। দেখো এটা কাটাকুটি তো হচ্ছে না, তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন করে দেখো তো কত হচ্ছে। এমনি একটু ভেবে দেখো। 736 তো তোমার হয়ে যাচ্ছে হচ্ছে হুম হুম তাহলে এমনি সিম্পল ভাগ করেই যে নিয়ে দেখে নাও এ কত হচ্ছে, দেখো তাড়াতাড়ি ক্যালকুলেট করে বলো দেখি তো। শুধু এইটাই মানে প্রথম দুটো ভ্যালু বের করলেই হবে, মানে 1 দিয়ে তো যাবেই, তারপরে হচ্ছে তোমার দেখো যে 2 3 4 5-এর মধ্যে কোনটা দিয়ে যাচ্ছে। 1 দিয়ে গেলে কত হচ্ছে? 1 1 1 ডবল 0, তাহলে 1 দিয়ে যখন যাচ্ছে 7 3 6 হচ্ছে। তাহলে 6 4 10, 3 আর 1 4, 4 5 4 7 11 আর 7 আর 1 8, 10 11 3 0 যখন বসাও তাহলে হচ্ছে
5 7 35, 5 7 35, 5 দিয়ে যাবে, তাহলে 15 হয়ে যাবে, 15.08। স্যার ঠিক আছে 15.08। নেক্সট প্রবলেমটা দেখো, প্রত্যেকে এসছে, এটা অ্যান্সার প্রত্যেকের এসছে। হ্যাঁ, কি বলছো ভাই দেব, বলো। স্যার এটা কিভাবে বসালে, মানে এই বসানোটা আমি বুঝতে পারলাম না। আরে প্রথমে তো মানে এক দিয়ে বলুন। দেখো, প্রত্যেকটা এক আছে মানে আমি চোখ বন্ধ করে এক দিয়ে করে দিচ্ছি, ভাগ করছি আর কি, বেসিক্যালি এক দিয়ে করলে এটা হচ্ছে, তারপরে ডিফারেন্সটা নিয়ে নিচ্ছি এটা। এবার যেহেতু আমার লাস্টের ডিজিটটা 7 আছে, তাহলে আমি চেক করছি, 2 দিয়ে করলে 14, 3 দিয়ে করলে 21, 5 দিয়ে করলে 35, আর 4 দিয়ে করলে 4 7 28, 5 দিয়ে 35, এটাই তো এর কাছাকাছি সবচেয়ে, সেই জন্য একেবারে বসিয়ে দিচ্ছি। আরে আচ্ছা এইটার সাথে 5 মাল্টিপ্লাই করলে আমার তো সেই লাস্টে গিয়ে এটার সাথেই মাল্টিপ্লাই হবে, তারপরে তো যা ইচ্ছা হবে। বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, সেটাই একেবারে বসিয়ে দিচ্ছে। এইবার এখানটায় দেখো কি বলেছে, একটি পণ্যের চিহ্নিত মূল্য 50,000 টাকা, 3 জন দোকানদারের মধ্যে, আচ্ছা 3 জন দোকানদারের মধ্যে প্রথম জন পরপর, একজন কত বলছে 25% প্রথম দিচ্ছে, তারপরে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে 15%, দ্বিতীয় জন কি করছে যে 20% ছাড় দিচ্ছে, তারপরে দিচ্ছে 20%, তৃতীয় জন কত দিচ্ছে 30% দিচ্ছে, তারপরে দিচ্ছে 10%। আমাকে জিজ্ঞাসা করেছে কোন দোকানদারের থেকে সর্বাধিক লাভ পাবেন। আমি কি বলেছিলাম, যে যখনই দুটো যোগ করলে একই আসছে, দেখো এই দুটো যোগ করলে দেখো 40 করেই আসছে, এটাও 40 আসছে, এটাও 40 আসছে, এটাও 40 আসছে। আমার যখনই তিনটে মানে বা তিনটে দুটো যাই থাকুক, হাজারখানা থাকুক, যখন যদি তাদের সামটা যদি সবসময় সেম আসে, তখন আমাদের ডিফারেন্সটাকে দেখো, 25 আর 15 ডিফারেন্স কত হচ্ছে 10, ডিফারেন্স গুলো দেখো জাস্ট, ডিফারেন্স 20 আর 20 ডিফারেন্স কত 0, আর 30 আর 10-এর ডিফারেন্স কত 20। যার ডিফারেন্স যত বেশি সে তত বেশি ছাড় দেবে, যার ডিফারেন্স যত বেশি সে তত বেশি ছাড় দেবে, মানে তার হচ্ছে সাকসেসিভ তত বেশি হবে, তাহলে হচ্ছে লাস্ট যে দোকানদার সে হচ্ছে সবচেয়ে বেশি ছাড় দেবে, তাহলে থার্ড হয়ে যাবে আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো? তোমরা যদি ইয়ে হয় তাহলে আচ্ছা যদি যোগফল 40 না হতো, 40 45 50 তাহলে এরকম হতো? ক্যালকুলেট করতে হবে তখন তোমাকে সাকসেসিভটা। আচ্ছা শুধুমাত্র একই হলে তারপর হ্যাঁ, সেক্ষেত্রে এই নেবে। একই হলে কেবলমাত্র ডিফারেন্সটা দেখতে হবে, আমি সেই জন্য বললাম কেবলমাত্র একই হলে, কেবলমাত্র একই হলে, একই হলে আমরা হচ্ছে ডিফারেন্স চেক করব, ডিফারেন্স চেক করব, স্যার ডিফারেন্স চেক করব। হ্যাঁ বলো। স্যার এই যার ডিফারেন্স যত বেশি হবে সে তত বেশি ছাড় দেবে না সে তত কম দেবে স্যার? সে তত বেশি ছাড় দেবে। কেন স্যার কম মনে হচ্ছে তো? ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেট করে দেখো, উম, কেন বলো তো 40 ডিফারেন্স। বিয়োগ 4, হুম, তাহলে 34 হচ্ছে, আর এই 34 মানে 36 হচ্ছে, এটা 37, ও বেশি ছাড় দেবে। হ্যাঁ ঠিক আছে স্যার। আরে আমি কি তাহলে জন্য বললাম, এটা ঠিক আছে লজিক ঠিক আছে, আছে, এরকম বুঝতে কিছু পেরেছি। নয় যে লজিকহীন ভাবে হ্যাঁ আমি বলছি। এই দেখো বেসিক্যালি দেখো, প্রথমে তো দুটো আমরা কি বলেছিলাম, জাস্ট আমি ফর্মুলাটা লিখছি, a প্লাস বি মাইনাস এ বি বাই 100, তো আমি দেখো এই দুটো হ্যাঁ করলে তো 40 প্রত্যেকেরই আসছে, আমি চেক করব এইটা কার সবচেয়ে কম, এইটা কার সবচেয়ে কম, এইটা হচ্ছে বেসিক্যালি মাইনাস হবে, এইটা হচ্ছে মাইনাস হবে, এইটা মানে তুমি ভেবে দেখো, মাইনাস হবে এইটা মানে এইটা যার যত বেশি, এইটা যার যত বেশি হবে সে তত কম ছাড় দেবে। সে কম ছাড় দেবে, হ্যাঁ। তাহলে এ আর বি এর সেইটা তুমি যদি ভেবে দেখো, তুমি 25 × 15 করো আর 30 × 10 করো, এটা তোমার 300 আসছে, আর 25 × 15 করলে কত 300, আসছে বলো। 300-এর বেশি আসবে মানে? দেখো এটা তোমার 400 চলে আসছে, এটা দেখো 300-র বেশি 5 আসবে। 25, তাহলে 375। হ্যাঁ 375, তাহলে সবচেয়ে যার যে কম সেই তো বেশি দেবে, তাহলে সে যে কম হ্যাঁ হবে তার ডিফারেন্সটা হচ্ছে সবসময় দেখবে বেশি হবে। ওকে লজিক আছে মানে, কিন্তু অত কিছু বলতে গেলে সবাই এক্ষুনি চলে যাবে, তাই বলি না। ওকে স্যার। হ্যাঁ, বলছে একটি শোরুমে বিভিন্ন পণ্যের চিহ্নিত মূল্য এমন ভাবে প্রদর্শিত হয় যে গ্রাহকদের 10% ছাড় দেওয়ার পরেও দোকানদার 20% লাভ রাখে। এখানটায় একটা জিনিস, এখানটায় একটা ছোট্ট ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি ফর্মুলাটা আমি একটু বলে দিচ্ছি, যখনই আমার কাছে ক্রয় মূল্য আর মার্ক প্রাইস, এতক্ষণ আমরা যা কাজ করছিলাম মার্ক প্রাইস আর সেলিং প্রাইস নিয়ে কাজ হচ্ছিল, কোনো অসুবিধা ছিল না।
কিন্তু আমার কাছে যখন এই মার্ক প্রাইস আর সিপির মধ্যে রিলেশন চাইবে, তখন কিন্তু একটা ফর্মুলা আমরা চোখ বন্ধ করে মনে রাখবো, মার্ক প্রাইস বাই সিপি ইকুয়াল টু হয়ে যাবে 100 প্লাস তোমার হচ্ছে প্রফিট বা লস, মানে প্রফিট হলে প্লাস হবে আর তোমার হচ্ছে লস হলে মাইনাস হবে, এইটার পার্সেন্টেজ বাই 100 মাইনাস ডিসকাউন্টের পার্সেন্টেজ। দেখো এইবার দেখো অঙ্কটা কতটা ইজিলি হয়ে যাবে। আমার কাছে বলেছে একটা শোরুমে বিভিন্ন দোকানদার চিহ্নিত মূল্য এমনভাবে প্রদর্শিত হয় যে গ্রাহকদের 10% ছাড় দেওয়ার পরেও দোকানদার 20% লাভ করেন। প্রতিটি পণ্যের চিহ্নিত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে আমার চিহ্নিত মূল্য তোমার হচ্ছে এমপি, ক্রয় মূল্য হচ্ছে সিপি, এইটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমার লাভ কত হচ্ছে, প্রফিট অ্যান্ড লস কত দেওয়া আছে, লাভ কত 20% মানে 120, আর তোমার ডিসকাউন্ট কত বলেছে 10% ডিসকাউন্ট মানে 90। 0 0 কাটো, 3 দিয়ে কাটে 12, 3 দিয়ে কাটলে 3, আচ্ছা 4, 3 দিয়ে কাটলে 4 হচ্ছে উপরেরটা 12কে, আর 3 তিরিকে 9, তাহলে 4:3 হয়ে যাবে। 4:3। আচ্ছা আমার কাছে কি চেয়েছে, চিহ্নিত মূল্য আর ক্রয় মূল্য, উল্টে যদি দিত তাহলে কিন্তু 3:4 হয়ে যেত, কিন্তু আমার কাছে এমপি ইস টু সিপি আছে, তাহলে 4:3 হয়ে যাবে কাছে আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে এই ফর্মুলাটা আমি সবাইকে বলবো একটু, এটা স্টার ফর্মুলা, এটা দিয়ে কিন্তু প্রত্যেক বছর অঙ্ক আসে, তাহলে এটা হচ্ছে রিমেম্বার তোমাকে রাখতে হবে, এটা কিন্তু রিমেম্বার রাখতে হবে। যখনই ক্রয় মূল্য আর মার্কেট প্রাইসের তোমার কিছু রিলেশন থাকবে, তখনই কিন্তু এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ তোমরা কথা বললে, কারণ আমার মাঝে মাঝে মনে হয় উল্টো দিক থেকে যখন কোনো সাউন্ড আসে না, মনে হচ্ছে যেন কেউই নেই, পুরো ব্ল্যাঙ্ক লাগছে আর কি ব্যাপারটা। সেই জন্য আমি যখন একটু থেমে যাবো, তোমরা কেউ কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করে নেবে বা কিছু কথা বলে দেবে। বলছে একটি ফ্যানের ক্রয় মূল্য বলেছে 4,400 টাকা। হ্যাঁ ভাই কিছু বলছিলে, বলো। ওকে বলছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, বলছে একজন ব্যবসায়ী এটি বিক্রয় করে 24% লাভ করে, বিক্রয়ের সময় তিনি চিহ্নিত মূল্যের উপর 12% ছাড় দেয়, তাহলে চিহ্নিত মূল্য কত? তাহলে একই বললাম, সেই একই, এমপি বাই সিপি ইকুয়াল টু আমি, আচ্ছা এখানটায় কি দেওয়া আছে, ফ্যানের ক্রয় মূল্য দেওয়া আছে, সিপির ভ্যালু দেওয়া আছে কত, 4400। আমার কাছে যখন বিক্রি করছে লাভ করছে কত, 24, তাহলে 100 প্লাস 24 হবে, তাহলে 124 হলো। আর তলায় কি ছিল, ডিসকাউন্টটা বিয়োগ করতে হয়, তাহলে 100 মাইনাস 12 করতে হবে, তাহলে 88 হতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে তুমি হচ্ছে এটা দেখো তুমি এই দুটোকে কাটো, কাটলে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার কত হচ্ছে গো, 44 দুগুণে 88, মানে 44 দিয়ে কাটলে 100, 44 দুগুণে 88, 2 দিয়ে যদি এটাকে কাটো তোমার হচ্ছে 6 আর এটা 2, 62। তাহলে তুমি এমপিটা কত পেয়ে যাচ্ছ, 100টার তলায় ছিল, উল্টো দিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 6200। তাহলে 6200 কোনটা, অপশন বি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে একটি দোকানদার 58,000 টাকার মূল্যের একটি ওয়াশিং মেশিনের উপর 3টি পরপর ছাড় দেন, এর ফলে দাম হয়ে যায় 42,000 টাকা। যদি ক্রমানুসারে ছাড় হয় 5, 10 আর x%, তাহলে x এর মান কত? এটা তোমরা নিজেরাই বের করে নিও, এটা নিজেরা করতে পারবে, HW এটা। হ্যাঁ স্যার। আরে সেই একই ব্যাপার, সেই এখানটায় তুমি লিখবে হচ্ছে এমপি এসপি লিখবে, এখানটায় দুটো ভ্যালু আছে, এই দুটো ভ্যালু গিভেন আছে, এই দুটো লিখে ফেললো, আমাদের কাছে এই দুটো ভ্যালু বের করতে হবে, যেখানটায় আমার কাছে কি কি দেওয়া আছে, এখানটাতে দেওয়া আছে হচ্ছে 58 আর এটা হচ্ছে 42, ব্যাস হয়ে গেল। তিনটে দিয়ে এবার এটা জাস্ট ভ্যালুটা ক্যালকুলেট করে নিও। এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি, এটা যত সম্ভব এইটা হবে, এইটা হতে পারে, একবার চেক করে নিও তাও। আচ্ছা স্যার। অ্যান্সার বলার দরকার নেই, তোমরা জাস্ট চেক করে নিতে পারো এটা। কিছু কিছু অ্যান্সার আমার মনে থাকে, সব অ্যান্সার মনে থাকে না। এই অ্যান্সারটা যেহেতু একদমই অড অ্যান্সার ছিল, সেই জন্য মনে আছে। বলেছে একটি বইয়ের চিহ্নিত মূল্য হচ্ছে 1100 টাকা, একজন বই বিক্রেতা এতে 10% ছাড় দেন, যদি তিনি 20% লাভ করেন, তবে বইটির ক্রয় মূল্য কত? তাহলে একই, সেই এমপি বাই, আমার এমপি তো দেওয়া আছে কত, চিহ্নিত মূল্য 1100, বাই সিপি আমাকে বের করতে হবে, আমাকে বলেছে কত 10% ছাড় দিচ্ছে মানে হচ্ছে 90,
20% লাভ করছে মানে 120, 0 0 কাটো, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3। তাহলে তাহলে কি হয়ে গেল এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 4 ইন্টু সিপি হয়ে যাচ্ছে ইকুয়াল টু 3 ইন্টু 1100 হয়ে যাচ্ছে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ সিপির মান 3 ইন্টু 1100 বাই 4। তাহলে এটা তুমি 4 দিয়ে কাটো, তাহলে হয়ে গেল এটা হচ্ছে 11 ইন্টু 25 হয়ে গেল। দেখো 4 দিয়ে কাটলে হচ্ছে 11 ইন্টু 25 হবে। আচ্ছা তাহলে 3 আছে, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 25 দিনে, আচ্ছা 11 দিনে 33 ইন্টু 25, 825। 825 বলছো তাই তো? তাহলে 825 জি হ্যাঁ স্যার। তাহলে সি হয়ে গেল আমার কাছে অ্যান্সার। নেক্সট বলেছে যদি ছাড়ের হার এবং লাভের হার উভয়ই 20% হয় তবে চিহ্নিত মূল্যের ক্রয় মূল্যের তুলনায় কত শতাংশ বেশি? চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের তুলনায় আচ্ছা এখানে তো একই ব্যাপার, যখনই চিহ্নিত মূল্য ক্রয় মূল্য থাকবে চক বন্ধ করে ফর্মুলা ফেলো। সিপি আমার কাছে কত বলেছে লাভের হার আর তোমার ডিসকাউন্ট দুটোই হচ্ছে 100, তাহলে 120 বাই 80। তাহলে 0 0 কাটো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে হচ্ছে 3, পেয়ে গেলে হচ্ছে 3 এর 2। তাহলে এবার দেখো, তাহলে আমার কাছে কি এমপি হচ্ছে 3, সিপি হচ্ছে 2। আমাকে বলেছে চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ বেশি। চিহ্নিত মূল্য কতটা বেশি হচ্ছে? 1 ইউনিট বেশি হচ্ছে, যেখানটায় ক্রয় মূল্য কত 2 ইন্টু 100, তাহলে পেয়ে গেল 50% বেশি। এবার এটাকে তুমি এইভাবেও ভাবতে পারো, যখন তোমার অ্যান্সারটা বেরিয়ে গেল তুমি জাস্ট একবার রিচেক করে নাও, কারণ অনেক কটা যেহেতু পরপর অ্যান্সার আছে অনেকে এইভাবে করে দিতে পারে যে 1 এর 3 ইন্টু 100 করতে পারে, কিন্তু সেটা যেহেতু অ্যান্সার নেই তাহলে আমাদের সেই ক্ষেত্রে অসুবিধা নেই। তুমি দেখো 50% যদি বাড়াও তখন তাহলে আমার সিপি কত হলে, সিপি যদি 100 হয় 50% বাড়ালে হয়ে যাবে 150। তাহলে এই দুটোর অনুপাত দেখে নাও 2:3 সেই চলে আসছে, তাহলে আমার কাছে কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। তাহলে 50% কিন্তু আমার কাছে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আমাকে কিভাবে বুঝতে হবে কোনটা তলায় আসবে, কিভাবে বুঝতে হবে বলে যে চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের তুলনায় কত শতাংশ বেশি, তাহলে বেশিটা তো প্রথমে ক্যালকুলেট করবে, কার তুলনায় বলেছে ক্রয় মূল্যের তুলনায়, সেই জন্য ক্রয় মূল্যটা নিচে, গুলিয়ে ফেলো না যেন পরীক্ষার হলে গিয়ে। নেক্সট প্রবলেমটা দেখো, অনিল একটি পণ্য চিহ্নিত মূল্যের 20% ছাড়ে কেনেন, ওকে কোনো অসুবিধা নেই, চিহ্নিত মূল্যের 8% ছাড়ে বিক্রি করে দেন, তাহলে তার লাভ আর ক্ষতির হার কত? এটা সিম্পল ভাবে, এটা কোনো ফর্মুলাই লাগানোর দরকার নেই। তুমি যদি 20% ছাড়ে কেনো তাহলে ধরে নাও 100 টাকা, 20% ছাড়ে যদি কেনো তাহলে কত 80 টাকায় কিনছো। তুমি যদি এবার 8% যদি তুমি ছাড়ে বিক্রি করো 92 টাকায় তুমি বেসিক্যালি বিক্রি করছো, তাহলে লাভ করছো কত টাকা? লাভ করে দিচ্ছ তুমি 12 টাকা, কতর মধ্যে? 80-র মধ্যে ইন্টু 100। 0 0 কাটো, 4 3 12, 4 2 8, 5 3 15, 15% বেসিক্যালি প্রফিট করছো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 12টি পণ্যের ক্রয় মূল্য 9টি পণ্যের বিক্রয় মূল্যের সমান, এটা আমি কিভাবে করতে হবে? দেখো আমি কি বলে দিয়েছিলাম যে 12টি পণ্যের ক্রয় মূল্য ইকুয়াল টু 9টি পণ্যের বিক্রয় মূল্যের সমান। এটা আমি দেখবে একটা অঙ্ক করিয়েছিলাম তোমার হচ্ছে লাভ ক্ষতিতে, সেখান থেকে হচ্ছে আমরা কস্ট প্রাইস আর তোমার হচ্ছে সেলিং প্রাইসের এটা পেয়ে যাই, রেশিওটা পেয়ে যায়, 9/12 হয়ে যাবে। 3 3 4 12, 3:4, 3/4 পেয়ে গেল। এইবার আর কি দেওয়া আছে? এইবার বলছে যেখানে 8টি পণ্যের ছাড় ডিসকাউন্ট ইকুয়াল টু 8টি পণ্যের লাভ প্রফিট, তাহলে ডিসকাউন্ট বাই প্রফিট কত পেয়ে যাচ্ছ? 1/1। এখান থেকে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, বেসিক্যালি আমাকে কি করব, সিপি এসপি আর এমপির মধ্যে ভ্যালুটা বের করব। দেখো প্রথমে সিপি থেকে, সিপি আর এসপি তো আছেই, সিপি আর এসপি তো আছেই, এসপি কত আছে? 3 আর 4 আছে। এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? প্রফিট কত হচ্ছে? 1 টাকার প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট মিলে যাচ্ছে, যেহেতু প্রফিট মিলে যাচ্ছে তাহলে ডিসকাউন্ট যেহেতু 1 টাকা আছে, আমি তাহলে সেলিং প্রাইসের সাথে 1 যোগ করলে হচ্ছে তবেই তো আমি হচ্ছে এটা পাবো, মার্ক প্রাইসটা পেয়ে যাবো, তাহলে 5 হয়ে যাবে হচ্ছে আমার তাহলে মার্ক প্রাইস। ঠিক আছে, এইবার বলেছি যে ছাড়ের হার কত, ছাড়ের হার কত বেসিক্যালি, ছাড়ছে কতটা, ছাড় সেলিং প্রাইস কত টাকায় ছাড়ছে, ছাড়ছে তোমার বেসিক্যালি 1 টাকা ছাড়ছে, তাহলে 1 টাকা ছাড়ছে কত টাকার মধ্যে? 5 টাকার মধ্যে ইন্টু 100 করে দাও, তাহলে 20% ছাড় দিচ্ছে। এখান থেকে বুঝতে পারলে অঙ্কটা কিভাবে করতে হবে, এই অঙ্কটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্যার প্যাটার্ন কিন্তু। এমপি 5 বের করলেন এই ব্যাপারটা একটু বলুন তো। হুম, হ্যাঁ এমপি এমপি 5 কি? 5 কি করে বের করছি আমি? যদি আমার কাছে সেলিং প্রাইস 4 হয়, আমার কাছে ডিসকাউন্ট যদি 1 হয়, তাহলে আমার মার্ক প্রাইস কত হবে বলো? 5 হবে, হ্যাঁ 4 5 আর হবে। 5। হ্যাঁ, কিন্তু আমি যদি এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলি, আচ্ছা আমি অন্য আরেকটা ফরম্যাটে লিখছি, এটাকেই কপি করে আর একটা নতুন কোশ্চেন বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য, তাহলে একটু বুঝতে সুবিধা হবে।
আমার কাছে সব ঠিক আছে, ধরো এখানটায় 8টা আছে, এখানটায় ধরো বলেছে প্রফিট অফ 6টা, এখানটায় ধরো 6টা আর্টিকেল করে দাও, 8টা পণ্যের করে দাও, ছাড় হচ্ছে 6টা আর্টিকেলের হচ্ছে প্রফিট না, তাহলে আমি 8 ইন্টু ডিসকাউন্ট 6 ইন্টু প্রফিট পাবো। তাহলে দেখো ডিসকাউন্ট বাই প্রফিট কত পেয়ে যাচ্ছি গো, ডিসকাউন্ট বাই প্রফিট হচ্ছে 6/8, মানে পেয়ে যাচ্ছে হচ্ছে 3/4, তাই তো? হুম 3/4 পাচ্ছিস। এইবার একটু ভেবে দেখো, এইবার ভেবে দেখো, এখানটায় দেখো আমার প্রফিট কত, 4 টাকা বলেছে, কিন্তু সেলিং প্রাইস আর তোমার হচ্ছে সরি কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্স কত, এক এক আছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ এক আমি এটাকে 4 বানানোর চেষ্টা করবো, সেই জন্য আমি দুটোকে আমি তখন তো মার্ক প্রাইস জানি না, আমি দুটোকে দেখো 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেখো তাহলে আমার কাছে কিন্তু 4 চলে আসবে, 3 4 12, 4 4 16, দেখো ডিফারেন্স পেয়ে গেলে, কিন্তু তুমি দেখো 4 ডিফারেন্স পেয়ে গেলে, তাহলে হ্যাঁ কি না? হ্যাঁ এইবার যখন এইটা হয়ে যাবে, তারপরে কি বলেছে, ডিসকাউন্ট কত বলেছে, 3 টাকা, তাহলে 16 থেকে মানে কত টাকার উপরে 3 টাকার ডিসকাউন্ট দিলে 16 টাকা হবে, 19 টাকার উপরে। হুম তাহলে আমার কি হবে, তখন যদি ডিসকাউন্টের পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে 3/19 ইন্টু 100 করতে হবে, বুঝতে পেরেছো? এইটা কিন্তু হয়ে যাবে আমার কিন্তু ডিসকাউন্টের পার্সেন্টেজ। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, আমি কিন্তু অঙ্কটা এই জন্য করালাম যাতে যখন এইরকম উল্টো পাল্টা থাকবে, ওখানটায় তো 1:1 ছিল বলে আমাদের ক্ষেত্রে এত ইজি চলে এলো, কিন্তু যখন আলাদা থাকবে তখন কিভাবে করতে হবে বুঝতে পারলে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার মানে ডিসকাউন্টটা মার্ক প্রাইজের উপর হবে। একদম একদম, ডিসকাউন্ট তো মার্ক প্রাইসের উপরেই তো হয় সবসময়, ওটা তো প্রথমে বেসিক ডেফিনিশন ছিল ক্লাসে। আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে, হ্যাঁ এই কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন। যখন আমার কাছে কিরকম থাকবে দেখো, 24টি চুড়ি কিনলে হিসাব বিনামূল্যে 6টি চুড়ি পান, দেখবে দোকানে গেলে বলে না যে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান যে বলে না, তাহলে কত শতাংশ ছাড়, আমরা কি কখনো শতাংশ ক্যালকুলেট করে দেখেছি কি আদৌ? তোমাকে আমি না জাস্ট স্যার এমনি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো 3টে জিনিস আছে, 100 টাকা, 100 টাকা আর 100 টাকা, তাহলে তুমি ধরো বলেছে বাই টু গেট ওয়ান ছাড় আছে, মানে তুমি দুটো জিনিস কিনলে, তাহলে তোমার হচ্ছে কস্ট, তুমি কিনলে কত টাকার কিনলে, 100 টাকার কিনলে, কিন্তু মার্কেট তাদের প্রাইস কত হচ্ছে 300 টাকা, মানে আচ্ছা তুমি দুটো জিনিস কিনেছো, তুমি 200 টাকার জিনিস কিনেছো, তাদের প্রাইস হচ্ছে 300 টাকা, তাহলে ছাড় পেলে কত টাকা, 100 টাকা, কত টাকার মধ্যে, 300 টাকার মধ্যে 100 টাকা ছাড় পেলে, ইন্টু 100, ব্যাপারটা বুঝতে পারলে যে সেই এইবার এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটাই, বুঝেছো? মানে 1/3 ইন্টু মানে 33.33% তুমি হচ্ছে বেসিক্যালি ছাড় পাও, ব্যাপারটা মানে আমি একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইলাম। কিন্তু এখানটায় দেখো, এটা একটা কিন্তু নতুন কনসেপ্ট, এটাকে শর্টে কিভাবে করবে সেইটা একটু তোমাদের বলে দিচ্ছি। শর্টে মানে দেখো কিভাবে হলো, তাহলে কিন্তু এইটা যেটা বললাম সেইটার সাথে কানেক্ট করতে পারবে, এটা একটা নিউ কনসেপ্ট, ওকে, নিউ কনসেপ্ট এটা কিন্তু, ওকে, এটা কিন্তু জানতে হবে। বলেছে দেখো, 24টি চুড়ি কিনলে ঈশা বিনামূল্যে পাচ্ছে কত, বিনামূল্যে যত পাবে সেইটা হচ্ছে লিখবো উপরে, বাই টোটালটা লিখবো, বাই লিখবো টোটালটা, তাহলে 24 + 6 30 ইন্টু 100, তাহলে 5 6 30, 5 20 100, 20% বেসিক্যালি তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে আমার ছাড় পাবো, বুঝতে পেরেছো? তাহলে আমার কাছে সূত্রটা কি হলো, সূত্রটা হয়ে গেল তোমার হচ্ছে ফ্রি বাই টোটাল ইন্টু 100, নাম্বার অফ ফ্রি আর্টিকেল, এটার সাইনটা মানে নাম্বার অফ ফ্রি আর্টিকেল বাই টোটাল আর্টিকেল, নাম্বার অফ টোটাল আর্টিকেল ইন্টু 100, এটা হচ্ছে আমার কাছে ফর্মুলা, বুঝতে পেরেছো সবাই? নেক্সট প্রবলেম, হ্যাঁ স্যার এখানটায় দেখো এই প্রবলেম গুলো কিন্তু আসে, মানে তোমার কাছে অনেক কটা দিয়ে এবার কোনটা ভালো স্কিম সেইটা হচ্ছে জিজ্ঞাসা করে, এরকম কিন্তু পরপর 3টে প্রবলেম আছে, তাহলে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। বলেছে এখানটায় দেখো প্রত্যেকের ভ্যালু তোমাকে বের করতে হবে, তারপরেই তো তুমি বুঝতে পারবে যে কোনটা সবচেয়ে বেশি ছাড় দিচ্ছে। বলেছে দুটো সাকসেসিভ ছাড় আছে, 15 আর আছে, একটা আছে 25 আছে, আর একটা আছে তোমার হচ্ছে 15 আছে, 15 আর 25-এর হচ্ছে তুমি যদি সাকসেসিভ ছাড় ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো তো, 15 + 25 হচ্ছে হয়ে যাচ্ছে 40, মাইনাস 15 ইন্টু 25 করলে কত আসছে, 25 5-এ 125-এর 5 হাতে থাকে 12, 375 বললো তাই তো, বাই 100 মানে হচ্ছে 3.75, তাহলে হয়ে যাচ্ছে কত, হ্যাঁ তাহলে এটা কত হয়ে যাচ্ছে ভ্যালুটা একটু তাড়াতাড়ি, 36.25 36.25 ওইটা হলো। তারপর সিঙ্গেল ডিসকাউন্ট, এটা তো 20% দেওয়া আছে,
এবার বলছে দুটো ফ্রি অন পারচেস অফ 3 এবং এটা ক্যালকুলেশন কি বলেছিলাম, কটা ফ্রি, দুটো, টোটাল কটা, 5টার মধ্যে ইন্টু 100 2/5 আর 5 20 মানে 40% 40 এটা। আর তারপরে বলছে তিনটে ফ্রি 7টার মধ্যে, 7টা কিনলে, তাহলে 3/7 3 10 ইন্টু 100 মানে এটা দেখো 30% হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে বেশি কোনটা হচ্ছে, 40% ছাড় দিচ্ছে, তাহলে 3। স্কিম নম্বর 3 কিন্তু অ্যান্সার হবে। স্কিম নম্বর 3 কোথায় আছে, অপশন তাহলে বিতে আছে। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ। কেউ এমন কেউ আছে যে বুঝতে পারোনি, কারণ আজকে আর বেশি অঙ্ক নেই, সেই জন্য কেউ যদি থাকো যে বুঝতে পারোনি, আমি বলে দেবো। ইপসিতা বুঝতে পারছো? স্যার এইরকম অঙ্ক থাকলে তো অনেকটা টাইম নিয়ে নেবে। আরে কোথায় টাইম হ্যাঁ, নিচ্ছে, এটা তো কত স্পিডে করলাম, তাও তো আমি বলে বলে করছি, তোমাদের তো মাথায় মাথায় করতে হবে। না আরে হ্যাঁ, তুমি ওটাই দেখো বলছিলাম। এইখানটায় দেখো, এখানে কোনো টাইম নেওয়ার দরকার নেই। তুমি দেখো 25, তুমি 25 দেখো, 25 40 যদি করো, 40-এর কম তো সবসময় বেরোবে, তুমি বুঝতে পারলে 40-এর কম। এটা 20%, তাহলে এইটা 20%, এখন সবচেয়ে বড় এইটা আছে। তারপরে যখন এইটা ক্যালকুলেট করলে 40%, তাহলে এই দুটোকে কেটে দাও। তারপরে এইটা যখন ক্যালকুলেট করবে 30%, তাহলে আমার কেবলমাত্র 40% অ্যান্সার হবে। তুমি এই যে এই পয়েন্টের ক্যালকুলেশন তো দরকারই লাগছে না, না? বলেছে 2 সাকসেসিভ ডিসকাউন্ট 5 and 5, একটা সিঙ্গেল ডিসকাউন্ট আছে 10, আর একটা দেখো 2 সাকসেসিভ ডিসকাউন্ট 8 আর 10। এখানটা দেখো পরপর দেখো প্রত্যেকের সাম কিন্তু 10, প্রত্যেকের দেখো সাম কিন্তু 10 করেই হচ্ছে। এবার আমি বলেছি সাম যদি 10 করে হয়, আমি কি করতে হবে, ডিফারেন্সটা দেখো, এদের জিরো ডিফারেন্স হয়ে যাচ্ছে। এইখানটা দেখো একটা সিঙ্গেল মানে সিঙ্গেল ডিসকাউন্ট 10 মানে কি, তুমি তো এটা ভাবতে পারো এরকম যে প্রথমে 10% ডিসকাউন্ট, তারপরে 0% ডিসকাউন্ট দিচ্ছে, মানে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে তোমার 10, তারপর একটা 8 আর 2 দিচ্ছে, মানে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 6। এদের দেখো স্যার আর ডিফারেন্সটা, একটা বলতে পারি তো স্যার, বলো। যে যেহেতু 5% আমরা জানি যে দুবার ডিসকাউন্ট দিলে কিছু না কিছু বিয়োগ হচ্ছে, আর যেবার শুধু কেবল 10 দিচ্ছে, হ্যাঁ সবকটার হ্যাঁ, যোগফল 10 হচ্ছে, কিন্তু ওটা একবারই 10 দিচ্ছে, মানে ওটা 10-এর কম হয় না, আর বাকিগুলো সব 10-এর কম। একদম 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 ওইভাবেও ভাবতে পারো, ওইভাবেও ভাবতে পারো, যেভাবে ইচ্ছে ভাবো। তাহলে হচ্ছে অপশন হয়ে যাবে 2। 2 মানে কি, স্কিম 2 অনলি, অপশন নেই। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে একই জিনিস তোমাকে কি বের করতে বলেছে, কোনটি সর্বাধিক ছাড় প্রদান করে। ওকে, কোনটি সর্বাধিক ছাড়, আচ্ছা এক সেকেন্ড, আগের প্রবলেমটা সাকসেসিভ কন্টিনিউয়াস, আচ্ছা সর্বনিম্ন ছাড়, এখানটা বলেছে সর্বনিম্ন ছাড়, সর্বাধিক বলেনি কিন্তু, সর্বনিম্ন ছাড় কে দিচ্ছে, সর্বনিম্ন ছাড় দিচ্ছে 1, এক হচ্ছে সর্বনিম্ন ছাড় দিচ্ছে, তাহলে স্কিম 1 হবে ওটা। ঠিক আছে, এটা কিন্তু দেখতে হবে, সর্বনিম্ন আর সর্বাধিকের মধ্যে কিন্তু দেখতে হবে, উল্টে দিলে হবে না, উল্টে দিলে কিন্তু পাল্টে যাবে। কি বলেছে দেখো, একজন দোকানদার নিম্নলিখিত 3টি পরিকল্পনা আছে, আমাকে কি জিজ্ঞাসা, সর্বাধিক, প্রথমে এটা পড়ে নেবে যে সর্বাধিক না সর্বনিম্ন। বলেছে 30-35 বলেছে, আচ্ছা 30 আর 35% আছে, আচ্ছা 30 আর 35% মানে হচ্ছে কত হচ্ছে, 30-35 হচ্ছে এই যাচ্ছে কত গো, 65, 65 মাইনাস হয়ে যাচ্ছে হচ্ছে কত, 5 3 15, আচ্ছা, আর হচ্ছে তোমার 3 3 9 আর 1 10, মানে 10 105 মানে 1050। মানে হ্যাঁ ওই বাই 100 ছিল যেহেতু, তাহলে ওইটা হয়ে গেল। তাহলে তুমি এখান থেকে 65 মানে 54.5। 54.5 পেলে এখান থেকে। এটা বলছে 6টা কিনলে 4টে ফ্রি, তাহলে গেট 4টে ফ্রি পাচ্ছ কটা, টোটাল কত টোটাল কটা হচ্ছে, 6 4 10 ইন্টু 100 মানে 40% বেসিক্যালি। পরেরটা বলছে অপশন যে এই তাহলে ঠিক হবে। দাঁড়াও, বাই 5 গেট 6 ফ্রি, তাহলে 6/11 ইন্টু 100, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে 10/11 করলে কত হয়, 6 ইন্টু তোমার হচ্ছে 9, 9 পূর্ণ 9 9 পয়েন্ট সামথিং না, 9 পয়েন্ট কত হচ্ছে, 1-9 মানে হচ্ছে, তুমি ধরে নাও এটা একই, 9 9.9 হবে কি, 8-এর একটু বেশি হচ্ছে, ওই জন্য 9। হ্যাঁ তাহলে 9 নিয়ে নাও, তাহলে হচ্ছে 6, তোমার হচ্ছে 6 লং 54 পেয়ে যাচ্ছে, 4 হাতে থাকে 5, 6 লং 54 আর 5, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো, না 9 কি করে হচ্ছে তো, তোমার হচ্ছে 90 স্যার, 909 হচ্ছে, ওই জন্য ভুল হচ্ছে, 909। 909 না, তাহলে এখানটা এক নিয়ে স্যার নাও, হ্যাঁ এটা হ্যাঁ এটা সেম এক নিয়ে হচ্ছে নাও, তো, 1 আর 3 হ্যাঁ। সেমই হচ্ছে। তাহলে এক যদি নাও, একের তাহলে না না সেম কি করে হবে, 6 হলো 6 লং 54, তাহলে 54.6 হচ্ছে, দেখো 54.5 ছিল, এটা 54.6 হচ্ছে, তাহলে এটা কিছুটা বড়, কিছুটা বড়, অ্যাপ্রক্সিমেট এটা ভ্যালু না,
তাহলে তোমার হচ্ছে 3 হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে, 3 অনলি 3, শুধুমাত্র 3। বুঝতে পেরেছো? এই ছিল হ্যাঁ আজকে স্যার, বোঝা সবকটা অঙ্ক। সবকটা কিন্তু টাইপ আমি করিয়ে দিয়েছি, যত কটা টাইপ হয় ডিসকাউন্টে। আজকে এই টোটাল ছিল অঙ্ক। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। ওকে, চলো ভিডিওটা তাহলে এখানে অফ করি।